हरे कृष्णा सकलके स्वागतम আমাদের যে ধারাবাহিকভাবে আচার্যবৃন্দের জীবনী আলোচনা হচ্ছে তো পরম্পরাক্রমে আমরা শ্রী মাধবাচার্যের জীবনীতে এসে উপস্থিত হয়েছি 5 নম্বর গুলো। মাধবাচার্য হচ্ছেন আমাদের সম্প্রদায়ের মূল আচার্য। ব্রহ্মা হচ্ছে যে সম্প্রদায় স্থাপন করেছেন সেই সম্প্রদায়ের আচার্য হচ্ছেন शुद्धाद्वैत मतावलम्बी श्रीमध्वाचार्य বা আচার্য পূর্ণপজ্ঞ। আজকে আমরা জীবন ধন্যবাদ। गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। तो आचार्य पूर्णपज्ञ হচ্ছে ওনার ছোটবেলার নাম হচ্ছে বাসুদেব। উডুপি ক্ষেত্র সম্পর্কে আপনারা সকলে জানেন। উডুপি দক্ষিণ ভারতে অবস্থিত, যেটা হচ্ছে ব্রহ্মমধ্ব সম্প্রদায়ের আদিপীঠ। সে উডুপিতে পাপনাশিনী নদীর তীরে বিমানগিরি নামক একটি পর্বত, আর সেখানে সেই বিমানগিরি পর্বতের চারপাশে পরশুরাম 4টা ক্ষেত্র নির্মাণ করেছিলেন, তীর্থ নির্মাণ করেছিল। শঙ্খক্ষেত্র, গদাক্ষেত্র, বাণক্ষেত্র এবং পদ্ম। 4টা তীর্থের নাম হচ্ছে পরশু তীর্থ, ধনুষ তীর্থ, বাণ তীর্থ, গদা তীর্থ। এই 4টা তীর্থ। তো এই 4টা তীর্থের মধ্যে তার যে অন্যতম ধনুষ তীর্থ বিরাজিত, সেই ধনুষ তীর্থের সন্নিকটে পাজকা নামক ক্ষেত্র। আর সেই পাজকা শব্দের অর্থ হচ্ছে, পাজকা শব্দের অর্থ যোগ নির্দেশ করে থাকে। প মানে ন জায়তে ইতি অজ, পশ্চাৎ অজশ্চেতি পাজ পশ্চাৎ কং জলং যস্মিন যৎ পাজকম। অর্থাৎ উৎপত্তি রহিত পরশুরাম বিষ্ণুর দ্বারা যে ক্ষেত্র জল অর্থাৎ ধনুষ তীর্থর প্রকাশ হয়েছে তার নাম হচ্ছে পাজকা ক্ষেত্র। আর এই পাজকা ক্ষেত্র পাপনাশিনী নদীর তীরে অবস্থিত। আর পাজকা ক্ষেত্রের মধ্যগেহ কুলোৎপন্ন, অর্থাৎ এখানে শিল প্রভুপাদ অ্যাকচুয়ালি মধ্ব ভট্ট নামে করেছে বাসুদেবের পিতার নাম, কিন্তু ওনাদের যে সাম্প্রদায়িক যে গ্রন্থ রয়েছে ওখানে এই মধ্যগেহ নামক পরিবারের কুল, আর সেই যে মধ্যগেহ কুল ব্রাহ্মণ রামভোজ নামক নৃপতি অহিছত্র প্রদেশ থেকে তার যে কুটুম্ব ব্রাহ্মণগণ ছিল তাদেরকে এনে এই পাজকা ক্ষেত্রে বসবাস করিয়েছিলেন। আর তার মধ্যে ছিলেন এই মধ্যগেহ, আর তিনি একটু উন্নত বৈষ্ণব ছিলেন, তাই এই ব্রাহ্মণ ছিলেন, তাই নগরের মধ্যখানে তিনি বাস করতেন। তো সেই তারই বংশপরাক্রমে নারায়ণ ভট্ট নামক শিল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের নবম মধ্যলীলার নবম পরিচ্ছেদের 245 নম্বর শ্লোকে মাধবাচার্যের জীবনী সম্পর্কে আলোচনা করেছে। তো এখানে প্রভুপাদ বলেছেন মধ্ব ভট্ট, কিন্তু আর ওনাদের যে পরম্পরার গ্রন্থ রয়েছে ওখানে মধ্যগেহ কুলোৎপন্ন নারায়ণ ভট্টের পুত্র রূপে বাসুদেব আবির্ভূত হন মাধবাচার্য। তো এটা পাওয়া যায় কোথায়? মধ্বতীর্থ শিষ্য হৃষিকেশ তীর্থের অনুমধ্ব চরিত্রে, এই মধ্ব বিজয় গ্রন্থে এই মধ্যগেহ নাম রয়েছে। ঠিক আছে। তো এর ওনার যে পিতামাতা বাসুদেব এবং মাতার নাম হচ্ছে বেদবতী, বা কোথাও শিল প্রভুপাদ বর্ণনা করেছে বেদবিদ্যা। তো এনাদের কল্যে আবির্ভূত হয়েছেন। তাদের পূর্বে 2জন পুত্র আবির্ভূত হয়েছিল, কিন্তু তারা অসময়ে মারা যান। আর তখন তারা অমর পুত্র প্রাপ্তি কামনা করে দুগ্ধ পান করে 12 বৎসর যাবৎ তারা দুগ্ধ পান করে ভগবানের তপস্যা করে, বিষ্ণু উপাসনা করেন। তো তখন স্বেচ্ছাই ভগবান তাদের প্রতি প্রসন্ন হয়ে তাদেরকে শক্তি পুত্র প্রদান করেছিলেন। তো পূর্বে ভগবান শ্রী রামচন্দ্রের মাহাত্ম্য প্রচার করার জন্য হনুমান আবির্ভূত হয়েছিলেন, বজরংবলী। তিনি ভগবান শ্রী রামচন্দ্রের লীলা মহিমা প্রচার করেছিলেন। তিনি হচ্ছেন পবন দেবের প্রকাশ। তারপরে ভীম রূপে এসে তিনি ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য প্রচার করেছিলেন। আর কলিযুগে
মহাভারতে বর্ণনা করা হয়েছে 4300 বছর পর সেই ভীমই বায়ুর অবতার রূপে মধ্বাচার্য রূপে আবির্ভূত হবেন। আর তার বিষয়ে আমরা জানতে পারি তিনি যে সাক্ষাৎ ভীম ছিলেন। এই উডুপি মন্দিরে শ্রীমতী দ্রৌপদী দেবীর যে অক্ষয় পাত্র ছিল, সেই অক্ষয় পাত্র পূজিত হয়। আর অক্ষয় পাত্র মধ্বাচার্য আহরণ করেছিলেন। সে ভীম যখন পঞ্চপাণ্ডবরা কোথায় রেখেছিলেন সেই অক্ষয় পাত্র, সেটা ভীম একমাত্র জানতেন, বা ভীম পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী জানতেন। আর তিনি ভীম ছিলেন, আর তাই তিনি সেই অক্ষয় পাত্র এনে উডুপি মন্দিরে রেখেছেন। এখনো আমরা দর্শন করতে পারি। আমরা গিয়েছিলাম, ওটা দর্শন করেছিলাম। মঙ্গল আরতির সময় পূজিত হয়। তো সেই মাধবাচার্য ভীমের পরবর্তী অবতার রূপে, বায়ুদেবের অবতার রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। অষ্টাবংশীয় দাপর যুগের পাণ্ডুপত্নী কুন্তিকে আশ্রয় করে ভীম আবির্ভূত হয়েছিলেন। আর অষ্টাবিংশ কলিযুগে ভগবান বেদব্যাস প্রণীত নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য যথার্থ তত্ত্ব জগৎজনকে উপদেশ করার জন্য পাজকা ক্ষেত্রবাসী মধ্যগেহ কুলোৎপন্ন নারায়ণ ভট্টের সহধর্মী বেদবতীকে আশ্রয় করে মুখ্য বায়ু জগতেতে অবতীর্ণ হলেন। আর নারায়ণ ভট্ট তার পুত্রের নাম রেখেছিলেন বাসুদেব। বাসুদেব এর আবির্ভাব সম্পর্কে অনেক প্রকার মতভেদ দৃষ্ট হয়। তো তার যে নিজের শিষ্য হৃষিকেশ তীর্থ, তিনি বর্ণনা করে মহাভারতের উদ্ধৃতিতে লিখেছে, চতুঃসহস্রে ত্রিতোত্তরে গতে, অর্থাৎ চতুঃসহস্র মানে 4000, ত্রিশত উত্তরে 300 বছর গত হলে সংবৎসরান্নান্তু কলৌ পৃথিব্যাম, সেই বৎসরে কলে পৃথিবীতে, কলিযুগ, কলৌ মানে কলিতে, পৃথিব্যাং পৃথিবীতে জাত জন্মগ্রহণ করবে, পুনরায় বিপ্রতনু মানে ব্রাহ্মণের শরীর ধারণ করে ভীম, এই ভীম দৈত্য নিগুড়ং হরিতত্ত্ব মাহি, দৈত্যরা দেশে হরিতত্ত্বকে লুকিয়ে ফেলেছিল তাকে প্রকাশ করার জন্য তিনি ধরাধামে ভীমই পরবর্তীকালে 4300 বছর পরে ধরাধামে আবির্ভূত হবে। তো এইভাবে তার হৃষিকেশ তীর্থ মহাভারতের শ্লোক, ভীষ্ম পর্বের শ্লোক উদ্ধারণ দিয়ে তার জন্ম বৃত্তান্ত, জন্মের সময় শিল প্রভুপাদ জন্ম তারিখ সম্পর্কে বলেছে যে 1040 এবং আরও একটা বলেছে, দুটো বলেছেন 1040 শকাব্দ বা মতান্তরে 1160 শকাব্দ। আর সেটা খ্রিস্ট হিসাবে, খ্রিস্ট পঞ্জিকা অনুসারে, খ্রিস্টাব্দের পঞ্জিকা অনুসারে, এবং শকাব্দের খ্রিস্টাব্দ হচ্ছে 79 বৎসর এগিয়ে আছে, শকাব্দ 79 বছর পেছনে। সেই হিসাব করে দেখা যায় যে 1019 খ্রিস্টাব্দ আর মতান্তরে 1239 খ্রিস্টাব্দ। তিনি আজ হইতে 700 বছর পূর্বে শ্রী নারায়ণ ভট্টের পুত্র বাসুদেব আশ্বিন মাসের শুক্লা দশমী তিথিতে, বিজয়া দশমী তিথিতে বুধবার মধ্যাহ্নকালে আবির্ভূত হন। তো এইভাবে তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তিনি ছোটবেলা থেকে বিশেষ বিশেষ লীলা প্রদর্শন করে তার তিনি যে মহান ব্যক্তি ছিলেন তা প্রদর্শন করে গেছেন। চলো প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছে তিনি একসময় তার পিতার ঋণকে শোধ করার জন্য তেঁতুল বিছাকে মুদ্রাতে পরিণত করেছিলেন এবং তা দিয়ে তার পিতার ঋণ শোধ করেছিলেন। আর এক সময় একটা পূর্বকালের একজন অসুর সর্পরূপ ধারণ করে বাসুদেব বিপ্রের ঘরের পাশে থাকতো, আর সে উৎপীড়ন করত। তাই বাসুদেব তার পায়ের বৃদ্ধাঙ্কুষ্ঠ দেশে অসুরকে বধ করেছিলেন। এইভাবে তিনি অনেক লীলাবিলাস করেছিলেন, বিস্ময়কারী লীলাবিলাস। তো এক সময় তিনি ওখান থেকে 3 ক্রোশ দূরে পরশুরাম একটি পর্বতের উপরে, ওই যে পর্বত আমি বর্ণনা করলাম বিমানগিরি পর্বতের উপরে একটি দুর্গা দেবীর মূর্তি স্থাপন করেছিলেন পরশুরাম, যোগমায়ের মূর্তি, এবং সে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের দ্বারা পূজিত হতো। ঠিক সেই জায়গাতে আমরা গিয়েছিলাম, কিছুটা দূরে বাসে করে আমরা যাতায়াত করেছিলাম 3 ক্রোশ তার বাড়ি থেকে। তো ওইখান থেকে তিনি ওখানে পড়াশোনা করতে যেতেন। তার মাতা যখন তার ছেলের প্রতি খুব উদ্বিগ্ন হতেন তখন তিনি 1 লাফ দিয়ে মায়ের কাছে পৌঁছে যেতেন। তাই এখানে তিনি তার যে ভৈমী শক্তি প্রদর্শন করেছিলেন। তো তিনি যখন বাসুদেব বর্ণমালা ছোটবেলাতে যখন অভ্যাস করেছিলেন, তিনি খুব অল্প সময়ের মধ্যে
তিনি বর্ণমালা অভ্যাস করে কমপ্লিট করেন। তাই 8 বছর বয়সে তার ব্রাহ্মণ উপবিত হয় এবং ব্রাহ্মণ উপবিত লাভ করার পরে তিনি পাজকা ক্ষেত্র থেকে 3 ক্রোশ পশ্চিমে দণ্ডতীর্থ নামক স্থানে পুক বনকুলোদ্ভূত জৈন একজন ব্রাহ্মণের নিকট বেদ অভ্যাস করেছিলেন। কিন্তু তিনি ছোটবেলাতে খুব চঞ্চল ছিলেন, খুব খেলাধুলাতে মত্ত থাকতেন। তা দেখে তার গুরুদেব একদিন তাকে বিশেষভাবে বকাবকি করলেন। আর তখন তিনি তার সমস্ত বেদ কণ্ঠস্থ বলতে শুরু করলেন, সমস্ত শাস্ত্র জ্ঞান তিনি কণ্ঠস্থ বলে দিলেন। তা দেখে তার গুরুদেব খুব আশ্চর্য হয়। আর তখন তিনি বুঝতে পেরেছেন এ কোনো সাধারণ ব্যক্তি নয়। কিন্তু একদিন তার হাতে একটা শুকনো লাঠি ছিল। সেই লাঠিটা নিয়ে তিনি বলছেন যে, পিতা, আমি এখন সমস্ত শাস্ত্র অধ্যয়ন কমপ্লিট করেছি, এখন আমি এই শুষ্ক মায়াবাদ দর্শনকে খণ্ডন করব। শুষ্ক মায়াবাদ দর্শন খণ্ডন করে জগতে লাঠি একটা তার হাতে ছিল, সেই লাঠিটাকে হাতে করে পিতাকে বলছে, পিতা, আমি সমস্ত বৈদিক জ্ঞান অধ্যয়ন করেছি, এখন এই লাঠিটা দিয়ে আমি এখন মায়াবাদ দর্শনকে খণ্ডন করে বৈষ্ণব দ্বৈতবাদ স্থাপন করতে চাই। তখন তার পিতা বলছে, মায়াবাদ দর্শন খণ্ডন করা তো খুব সহজ নয় বাবা। যদি তোমার মতো একটা ছোট বালক মায়াবাদ দর্শন করতে সমর্থ হয়, তাহলে একটা শুষ্ক লাঠি থেকে একটা বড় বৃক্ষে পরিণত হওয়া কি আশ্চর্যের আছে। এখান থেকে তার পিতা বোঝাতে চাইছে, যেরকম একটা শুকনো লাঠি থেকে একটা বৃক্ষ হওয়া সম্ভব নয়, সেরকম তোমার প্রতি শিশুর মাধ্যমে একটা মায়াবাদ খণ্ডন করা সম্ভব না। কিন্তু মধ্বাচার্য বলছেন, পিতা, ভগবানের কৃপাতে, ভগবানের ইচ্ছাতে শুষ্ক লাঠিও একটা বিশাল বৃক্ষে পরিণত হতে পারে। আর যদি এই শুষ্ক লাঠি বৃক্ষে পরিণত হতে পারে, তাহলে একটা ছোট শিশুর মাধ্যমেও মায়াবাদ খণ্ডন এবং প্রচার সম্ভব হতে পারে বিষ্ণু ভক্তি। এই বলে তিনি তার হাতে সেই শুকনো লাঠিটাকে গাছে পাশে একটা পতিত করেন মাটিতে, আর সেটা থেকে বিশাল বড় বটবৃক্ষে পরিণত হয়। আর সেটা তার বাড়ির ঠিক পাশে, বাড়ি থেকে তার পাশে ওই বটবৃক্ষ রয়েছে। আর খুব সুন্দর ছায়া পরিবেশ, নিচে কিছু নাগদেবের বিগ্রহ রয়েছে, পূজিত হয়। এবং ওনাদের বাড়ির একটা প্রকোষ্ঠে দুটো বড় বড় পাথর রাখা আছে। আপনি যদি কোনোদিন যান দেখতে পারবেন। আর দুটো বড় বড় পাথরের জায়গা করা আছে, আর ওর মধ্যে দুধ রেখে তার মা যেতেন। আর তার বাসুদেবকে বলে একবার বলে গেছে, বাসুদেব, আমি বাইরে যাচ্ছি, দুধটা দেখবে যাতে বিড়ালে খেয়ে না যায়। তো বাসুদেব খেলার জন্য, ছোটবেলা থেকে বললাম চঞ্চল ছিলেন, খেলার জন্য ব্যস্ত। কি করলেন, বড় বড় পাথরের চট্টানকে তুলে এনে তার উপরে চাপা দিয়ে চলে গেছে। পরে যখন তার মা এসে দেখে এত বড় বড় পাথর কে এনেছে, অনায়াসে পাথরটাকে এনে ওখানে রেখেছে। ওই পাথরটা আমরা দেখলাম মিনিমাম 100 জন তুলতে পারবেন না, এত বড় পাথর। তো এইভাবে তার শক্তি প্রদর্শন করেছিলেন তিনি। তো এই আশ্চর্যজনক কার্যকলাপ দেখে তার পিতা বুঝতে পেরেছিলেন, এই ছেলে যদি আজ থেকে 8 বছর বয়স থেকে যদি বলে আমি এই শঙ্করাচার্যের মতবাদকে খণ্ডন করার জন্য কৃষ্ণ ভক্তি প্রচার করব, তাহলে এ নিশ্চয়ই সংসারই হবে না, সংসার মায়া আবদ্ধ হবে না, এ সন্ন্যাস গ্রহণ করবে। তাই একে তার পিতামাতা প্ল্যান করলো যে বিবাহ করে দেবে। কিন্তু মধ্বাচার্য এটাকে বুঝতে পেরেছিলেন, তিনি বুদ্ধিমান ছিলেন, তীক্ষ্ণ বুদ্ধিমান। তাই তিনি চিন্তা করলেন যে আমি লুকিয়ে গিয়ে সন্ন্যাস গ্রহণ করব। তো আমাদের বর্তমান সময়ে আমরা দেখতে পাই, পিতামাতা তার সন্তানদেরকে কৃষ্ণ সেবা নিযুক্ত হতে দেয় না। আবার কোনো কোনো সন্তান কৃষ্ণ সেবা বিমুখ হয়ে তার পিতামাতাকেও কৃষ্ণ সেবা নিযুক্ত হতে দেয় না। এটা হচ্ছে অসুরের মতো। পিতামাতা যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণ সেবা হচ্ছে তার স্বরূপ, বা সেটাই তার ধর্ম, সেটাই তার কর্তব্য। কিন্তু যে পিতামাতা তার সন্তানদেরকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করে না, তাদেরকে পিতামাতার লিস্টে ফেলানো যায় না। আবার যে পুত্র তার পিতামাতাকে সেবায়, ভগবত সেবায় বঞ্চিত করতে চেষ্টা করে, তাকে পুত্রও বলা যায় না। তো এইভাবে বর্তমান সময় এরকম খুব ভয়ানক সময় পরিস্থিতি এসে তার পিতামাতাদের সন্তানের সেবায়, ভগবানের সেবা থেকে বিযুক্ত করতে চেষ্টা করে। ঠিক সেই সময় বাসুদেবের পিতামাতা চিন্তা করলেন যে এই বাসুদেব নিশ্চয় সন্ন্যাস আশ্রম গ্রহণ করবে না, গৃহস্থ আশ্রম গ্রহণ করবে না। তাই তিনি প্ল্যান করে তাকে বিবাহের জন্য ব্যবস্থা করতে শুরু করলেন। তাই তিনি কি করলেন, ওখান থেকে একদিন অসময়ে ঘর থেকে চলে যায় পিতামাতাকে না বলে। তো আগে এখন স্মার্ত সম্প্রদায়ের আদি ব্যক্তিরা বলে থাকে যে পিতামাতার আদেশ না নিয়ে সন্ন্যাস ধর্ম করা গর্হিত অপরাধ।
কিন্তু মধ্বাচার্য সাক্ষাৎ ভগবত পার্ষদ, আর তিনি আমাদের প্রদর্শন করে গেছেন ভগবানের সেবার জন্য পিতামাতা। এই যে মানে কি জাগতিক দৃষ্টির যে পিতামাতা, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, অর্থাৎ প্রকৃত পিতামাতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যদি সেই প্রকৃত পিতামাতার সেবার জন্য জাগতিক পিতামাতা আমাদের বন্ধনের কারণ হয়, তাদেরকে পরিত্যাগ করা উচিত। তো এইভাবে মধ্বাচার্য তার পিতামাতাকে পরিত্যাগ করে তিনি কোথায় গেলেন? রজত পীঠের অচ্যুতাপেক্ষের নিকট সন্ন্যাসাশ্রম গ্রহণ করেছিলেন। তো এই অচ্যুতাপেক্ষের যে বংশ গুরু পরম্পরা এখানে প্রদান করা হয়েছে, যে হংসরূপী নারায়ণ থেকে, যে হংস যখন চতুষ্কুমার ব্রহ্মাকে কিছু জ্ঞান জিজ্ঞাসা করেছিল, তখন হংস অবতার রূপে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে জ্ঞান উপদেশ করেছিলেন। তো তাকে তারা আদি গুরু রূপে গ্রহণ করে তার পরম্পরাতে চতুর্মুখ ব্রহ্মা এবং চতুষ্কুমার, তারপরে দুর্বাসা মুনি, দুর্বাসার পরে সন্ন্যাসী হন পরবর্তীকালে সত্যপজ্ঞ, আর সত্যপজ্ঞের শিষ্য হয় প্রাজ্ঞতীর্থ। আর এই প্রাজ্ঞতীর্থের পরম্পরায় বিষ্ণু মন্ত্রের উপাসনায় দীক্ষিত ছিলেন এবং বিষ্ণু পূজা করতেন। আর ঠিক সেই সময় শঙ্করাচার্য তিনি যখন শরীর ছাড়বে, তখন শরীর ছাড়ার সময় তার অন্যান্য শিষ্যরা পদ্মপাদ নামক প্রধান শিষ্য এবং তার সহচরবৃন্দ সেখানে যায় এবং গিয়ে বলে যে গুরুদেবের কাছে তার অন্তিম বাসনা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন শঙ্করাচার্য বলে যান যে এই দ্বৈত সাম্প্রদায়িক যেসব ব্যক্তিরা কৃষ্ণ জগতে প্রচার করছে, ওদের যদি প্রভাব বিস্তার হয়, তাহলে এই অদ্বৈত যে মতবাদ, কেবল অদ্বৈতবাদ নিরসন হয়ে যাবে, আর এই জগতে বিস্তার লাভ করতে পারবে না। আর আমার অভিলাষ তুমি জানাতে না প্রকারে ওদেরকে এই অদ্বৈত সিদ্ধান্তে প্রবেশ করা, তাহলে এই অদ্বৈত সিদ্ধান্ত জগতে প্রচার হবে। তো শঙ্করাচার্যের অভিলাষ মনে করে এই পদ্মপাদ আদি তার শিষ্যগণ ওই প্রাজ্ঞতীর্থের কাছে যান এবং তাকে খুব হারে নির্যাতন করতে শুরু করে। তার যে আশ্রমে আগুন লাগিয়ে দেয়, তার দণ্ডকমণ্ডল কেড়ে নেয় এবং তার ঊর্ধ্বপুগ্র তিলককে মুছে শঙ্করাচার্যের চন্দ্র তিলক লাগিয়ে দেয়। তো এইভাবে তাকে খুব নির্যাতন করে এবং তাকে জবরদস্তি অহমস্মি নামক মন্ত্র জপ করার জন্য জবরদস্তি করে। সো অহং, সেই আমি কথার অর্থ হচ্ছে সেই মানে হচ্ছে ব্রহ্ম, অহং আমি, এই সো অহং মন্ত্র জপ করতে জবরদস্তি করে। তো তখন তিনি খুব পরিস্থিতির পরিবেশে পড়ে তিনি বাধ্য হয়ে সো অহং মন্ত্র জপ করতেন এবং শঙ্করাচার্যের তিলক লাগাতেন, কিন্তু তিনি অভ্যন্তরিকভাবে সর্বদা ভগবান বিষ্ণুর উপাসনা করতেন। তো মহাপ্রভু বলেছেন, অন্তরে নিষ্ঠা করে বাহ্য লোক ব্যবহার অচিরেই কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। তো সেই প্রাজ্ঞতীর্থের সেবা করেছিলেন তার প্রধান শিষ্যগণ, তার নাম হচ্ছে অচ্যুতাপেক্ষ। তো অচ্যুতাপেক্ষ পরবর্তীকালে রজতপীঠের উত্তরাধিকারী হয়। আর তিনি যখন রজতপীঠে অনন্তশ্বর দেবালয়ে আগমন করে শেষসায়ী বিষ্ণুর আরাধনা করছিলেন, তখন নারায়ণ ভট্টের পুত্র বাসুদেব সেখানে আবির্ভূত হয়ে তখন তাদের হৃদয়ে খুব একটা আনন্দ হয়েছিল। তারপরে সেই নারায়ণ ভট্টের পুত্র বাসুদেব 10 বছর বয়সে তার কাছে এসেন এবং 1 বছরের যাবৎ তিনি ব্রহ্মচারী আশ্রম অবলম্বন করে গুরু সেবা করেন। তারপরে 11 বছর বয়সে তিনি হৃষিকেশ তীর্থের মত অনুসারে 4350 কলিযুগাব্দে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। বাসুদেব আনন্দ তীর্থ তৎপর্যায় মধ্ব এই সন্ন্যাস নাম প্রাপ্ত হলেন। তখন তার সন্ন্যাস নাম হয় আনন্দ তীর্থ বা মধ্ব। মধ্ব কথার অর্থ সম্পর্কে মধ্বাচার্য তার ভাষ্যে বর্ণনা করেছে, মহাভারতের তাৎপর্য বর্ণনা করেছে। মদ্ভিত্যানন্দ উদ্দিষ্ট, মধ্বী কথার অর্থ মদ্ভিত্ত আনন্দ উদ্দিষ্ট, আনন্দ কথা উদ্দিষ্ট মানে উচ্চারিত বলা হয় উদ্দিষ্ট। আর বরিতি জ্ঞানম উচ্চতে, ব কথার অর্থ হচ্ছে ইতি, এই জ্ঞান উচ্চতে, জ্ঞান বলা হয়। মধ্ব আনন্দ তীর্থ স্যাত, সেই মধ্বা কথার পূর্ণ অর্থ হচ্ছে আনন্দ তীর্থ স্যাত, সেই তৃতীয় মারুতি তনু। আর তিনি হচ্ছেন 3 নম্বর মারুতির তনু মানে হচ্ছে শরীর, মারুতি মানে হচ্ছে বায়ু, তিনি তৃতীয় বায়ুর শরীর, অর্থাৎ বায়ুর তৃতীয় অবতার। তো এইভাবে তিনি তার নিজের ভাষ্যে এই শ্লোকটা তার পরিচয় সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তো এইভাবে তার সম্প্রদায়ে তাকে সম্মান করা হয়। তো
এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করার বয়স তিনি 11, প্রভুপাদ লিখেছেন 12 বছর, এখানে 11 বছর বর্ণনা করা হয়েছে। তিনি মধ্বাচার্য নামে বিখ্যাত হয়ে সন্ন্যাস গ্রহণ করে মধ্বাচার্যের আচার্য কার্য, আচর এবং প্রচার তিনি জগতে প্রচার করতে লাগলেন। আর তার সদাচারের দ্বারা তার গুরুদেব খুব প্রসন্ন হয়েছিলেন তার প্রতি। তো বিষ্ণু ভক্তির কথা প্রচারের অভিযান তিনি আরম্ভ করলেন এবং মাধ্বাচার্য বাসুদেব নামক একজন তার্কিক পণ্ডিতকে শাস্ত্রের মাধ্যমে বিচারে পরাজয় করে তার নিকট জয় পত্রিকা লিখে নিলেন। এরপর বাদী সিংহ, বুদ্ধিসাগর প্রভৃতি প্রচণ্ড মায়াবাদী কুতার্কিকগণের অপসিদ্ধান্ত শাস্ত্র যুক্তিতে ছেদন করে সাত্ততগণের বিশেষ শ্রদ্ধাভাজন হলেন। কিছুকাল পরে আচার্য রামেশ্বর দর্শনের অভিলাষ, রামেশ্বর মানে সেতুবন্ধ দর্শনের জন্য অভিলাষ করলেন এবং দক্ষিণ ভারত তিনি ভ্রমণ করতে শুরু করলেন। এভাবে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে তিনি শঙ্করাচার্যের মতবাদকে খণ্ডন করলেন। শঙ্করাচার্য অ্যাকচুয়ালি ওই সময় শঙ্করাচার্য দ্বিতীয় শঙ্করাচার্যের শিষ্য পরম্পরায় প্রতিটি আচার্যকে শঙ্করাচার্য উপাধি প্রদান করা হয়। পরবর্তীকালে দ্বিতীয় শঙ্করাচার্যকে তিনি বাগযুদ্ধে পরাস্ত করেছিলেন। তবে তিনি রামেশ্বর দর্শন করে শ্রীরঙ্গম দর্শন করার পরে তিনি মতবাদ খণ্ডন করতে করতে পয়স্বনী নদীর তটে সাঙ্গ বেদজ্ঞ ব্রাহ্মণদের সভায় বৈষ্ণব বিরোধী স্মার্তমত এবং মায়াবাদ মত খণ্ডন করেন এবং সর্বজ্ঞ জ্যোতি না উপাধি লাভ করেন এখানে। তারপর তিনি কয়েকজন শিষ্যকে সঙ্গে করে মাধ্বাচার্য বদরিকাশ্রমের উদ্দেশ্যে যাত্রা করেন। এই বদরিকাশ্রমের সামনে এসে তিনি কিছু শাস্ত্র ব্যাখ্যা করেছিলেন শিষ্যদের কাছে, শাস্ত্রের ভাষ্য করে তিনি ব্যাখ্যা করেছিলেন। তখন তার শিষ্যরা দেখে কিছু একটা জ্যোতি এসে তার গুরুদেবের বাক্যের মধ্যে মুখের মধ্যে প্রবিষ্ট হয়। আর তখন তারা বুঝতে পেরেছিলেন ব্যাসদেবের দ্বারা তিনি আহুত হয়েছে। তখন তিনি ওখান থেকে ব্যাসদেবের আশ্রমে যান, শিষ্যদের ওখানেই ছিলেন। ব্যাসদেব যদিও পাহাড়ের মধ্যে ছিলেন, তাই তিনি কী করেছিলেন, শিষ্যদেরকে ওখানেই রেখে তিনি হনুমানের যে শক্তিকে প্রদর্শন করে তিনি একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের উপরে পদক্ষেপ করতে করতে তিনি সেখানে গিয়ে উপস্থিত হন এবং ব্যাসদেবের সাথে তিনি বহুত প্রকার শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করার পর তিনি ওখান থেকে নরনারায়ণ আশ্রমে যান। তখন নরনারায়ণ ঋষি এবং ব্যাসদেবের কৃপা লাভ করে তিনি পুনরায় তার শিষ্যদের কাছে ফিরে আসেন। তো শিষ্যদের কাছে ফিরে এখান থেকে আমরা এই সংযোগ সূত্র পাই। ব্যাসদেবের আমরা সম্প্রদায় হচ্ছে ভাগবত পরম্পরা। তো ওনার দীক্ষাগুরু ছিলেন অচ্যুতাপেক্ষ, কিন্তু ভাগবত পরম্পরা হওয়ার কারণে তিনি সাক্ষাৎ সরাসরিভাবে ভগবত তত্ত্ব জ্ঞান কোথা থেকে লাভ করেছেন, ব্যাসদেব থেকে। তাই জন্য এই পরম্পরা হচ্ছে ভাগবত পরম্পরা। আমরা গুরু পরম্পরা ধরছি, গুরু পরম্পরাও রয়েছে, কিন্তু মূল ভাগবত বিধি অনুসারে তিনি ব্যাসদেব থেকে এই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। তো ব্যাসদেবের সাথে তিনি দুবার দেখা করেছেন, পরবর্তীকালে আবার বর্ণনা করছি। প্রথমবারে তিনি দেখা করেছিলেন, তিনি সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত লাভ করেছিলেন এবং তিনি তার নিজের ভাষ্য রচনা করে দ্বিতীয়বার যখন যান, দ্বিতীয়বারে গিয়ে তিনি ব্যাসদেবকে তার ভাষ্যসমূহ দেখান। তখন তিনি ব্যাসদেব খুব প্রসন্ন হয়েছিলেন এবং তাকে আশীর্বাদ করেছিলেন এবং অষ্টমুখওয়ালা একটা শালগ্রাম চিহ্ন প্রদান করেছেন। এটা এখনো ওনাদের ওখানে পূজিত হয়ে থাকে। তো এইভাবে তিনি ব্যাসদেব ওই গীতা ভাষ্য শ্রবণ করে, তো এইভাবে তার জীবন বর্ণনা করা হয়েছে। তারপর তিনি বদরিকাশ্রম থেকে তার শিষ্যদের সাথে বহু তীর্থস্থান ভ্রমণ করতে করতে হিমালয়, কাশী, গয়া, বিষ্ণু তীর্থ, দ্বারকা, কুরুক্ষেত্র, নৈমিষারণ্য এসব তীর্থ ভ্রমণ করতে করতে তিনি যখন আনন্দ মঠে পৌঁছেছিলেন, আর তখনই তার যে সূত্র ভাষ্য রচনা করেছিলেন ব্যাসদেবের কাছ থেকে তিনি যা প্রাপ্ত হয়েছিলেন, সেই সূত্র তিনি সমস্ত ওই আনন্দ মঠে পৌঁছানোর মধ্যে তিনি সমস্ত কিছু সমাপ্ত করেছিলেন। তারপরে মাধ্বাচার্য তার সূত্রভাষ্য একাবিংশতি দুর্ভাষ্য খণ্ডনপূর্বক স্বসিদ্ধান্ত স্থাপন করেন। 11টা, একাবিংশতি মানে হচ্ছে 11টা যে অপসিদ্ধান্ত রয়েছে, অপভাষ্য রয়েছে, তাকে খণ্ডন করেন। আর 11টা সম্পর্কে এখানে বর্ণনা আছে। তো তিনি এ সমস্ত অপসিদ্ধান্তকে খণ্ডন করেন, নিজের সিদ্ধান্ত স্থাপন করেন। তারপরে তিনি বদরি হইতে গঞ্জামে গোদাবরী প্রদেশে গমন করেন। তিনি গোদাবরী প্রদেশে যখন যায়, সেখানে তার সাথে শোভন ভট্ট এবং স্বামী শাস্ত্রী নামক দুজন পণ্ডিতের সাথে মিলন হয়। আর তারাই পরম্পরা কবে পদ্মনাভ তীর্থ এবং নরহরি তীর্থ। আমাদের পরম্পরা মাধবাচার্যের পরে পদ্মনাভ আছে, তারপরে নৃহরি। এই পদ্মনাভ এবং নৃহরি দুজনেই মাধবাচার্যের শিষ্য। আর এটা পরবর্তীকালে
যে মাধবাচার্যের গদিতে উপবিষ্ট হয়েছিল, তাই কিছু সময় পরে পরে দুজন গুরুভাতা হলো পদ্মনাভ, নিহরি এবং মাধব তীর্থ, তিনজনই মাধবাচার্যের শিষ্য। কিন্তু প্রথমে পদ্মনাভ গদিতে উপবেশন করেছিলেন, তারপরে পদ্মনাভের কৃপাতে নিহরি বসিয়েছিলেন, নিহরি আবার মাধবকে বসিয়েছিলেন। তো এইভাবে তিনজন গুরুভাতা হলেও ইনি ভাগবত পরম্পরা রয়েছে, যেহেতু জ্যেষ্ঠ গুরুভাতার কাছ থেকে তিনি ভগবত তত্ত্ব উপদেশ লাভ করেছিলেন। তো এইভাবে তারাও আমাদের ভাগবত পরম্পরার মধ্যে উপবিষ্ট রয়েছে। তারপর তিনি উডুপিতে আগমন করে মাধবাচার্য একদিন সমুদ্র স্থানে যাইতে যাইতে 5 অধ্যায়ের একটা শ্রীকৃষ্ণ তোরস রচনা করছিলেন। আর এই রচনা করতে করতে তিনি সমুদ্রের তীরে গিয়ে খোলা আকাশের নিচে একটু বিশ্রাম করছেন আর বা রচনা করছেন। আর ঠিক সেই সময় দ্বারকাতে একটা জাহাজ কিছু মাল আনানোর জন্য গিয়েছিল, কিন্তু তারা কোনো কারণে যার জন্য গিয়েছিল সেটা প্রাপ্ত হতে পারেনি। আর তিনি তখন জাহাজটা তারা খালি এনেছিল, আর খালি আসতে আসতে সেটাকে জাহাজটা যদি হালকা হয়ে যায় তাহলে জাহাজটা হাওয়াতে দুলতে থাকবে, বিপদ ঘটার সম্ভাবনা থাকে। তাই তারা কিছু গোপীচন্দন সেই জাহাজের উপরে দিয়ে জাহাজকে একটু ভারী করে আনছিল, ঠিক আছে। তখন যখন আসছিল তখন রত্নাকর সৈকত, রত্নাকর নামক সমুদ্র সৈকতে এসে সেই নৌকাটা সমুদ্রেতে আটকে যায়, বালিতে আটকে যায়। আর তখন মাধবাচার্য ওখানে সমুদ্রের তীরে বসেছিলেন, তখন তিনি ওই নৌকাটা দেখতে পেলেন। দেখতে পেয়ে তিনি চিন্তা করলেন নিশ্চয় নৌকাটা লেগে গেছে, তাই তিনি হস্তমুদ্রা প্রদর্শন করলেন। তো নৌকাটা আরামসে ভাসতে শুরু করলেন এবং ভাসতে ভাসতে সে তীরে এসে আনলেন। তখন তারা উপলব্ধি করলেন যে এই মাধবাচার্যের কৃপাতে এটা সম্ভব হয়েছে। তখন তিনি মাধবাচার্যকে তার কাছে কৃতজ্ঞতা প্রকট করলেন এবং তাকে বললেন কিছু আমাদের কাছ থেকে কিছু আপনি উপহার গ্রহণ করুন। তখন তিনি কোনো কিছু চাইলেন। তিনি তখন বলছে তোমরা কোথায় গিয়েছিলে, কি ব্যাপার? তখন বললো যে আমরা দ্বারকাতে গিয়েছিলাম, এই ব্যাপার। দ্বারকা থেকে কি এনেছো? তখন বলছে আমরা যার জন্য গেছিলাম সেটা তো পাই নাই, তা আমরা কিছু গোপীচন্দন নিয়ে এনেছি ওখান থেকে। তখন মাধবাচার্য তিনি ভাবলেন যে আমাদের সম্প্রদায় গোপীচন্দন দ্বারা তারা উদ্রপি তিলক লাগায়, তো এই জন্য তিনি বললেন যে আমাকে তাহলে কিছু গোপীচন্দন প্রদান করো। তখন তারা ওখান থেকে বড় বড় দুটো গোপীচন্দনের ওখানে প্রদান করেছিলেন। তো সেই গোপীচন্দনকে তিনি ভীমের মতো শক্তিশালী ছিলেন, তিনি দুষ্ট কন্ধে আরোহণ করে নিয়ে যাচ্ছিলেন ওখান থেকে। আর নিয়ে যেতে যেতে বড় ভণ্ডেশ্বর নামক স্থানে ওটা ভেঙে যায়। গোপীচন্দনটা কোনো কারণে নিচে পড়ে এবং ভেঙে যায়, বা উপরে দুভাগ হয়ে ভেঙে যায়। আর তখন ওখান থেকে নর্তক কৃষ্ণের রূপ মূর্তি, উডুপি কৃষ্ণ, যেটা এখন বর্তমান শ্রীকৃষ্ণ মঠে স্থাপিত, তো ওই কৃষ্ণ মূর্তি প্রাপ্ত হন তিনি। আর সেটাকে ওখানে এত ভারী ছিল, 30 জন বলিষ্ঠ মানুষও তাকে উঠাতে পারছে না। তখন তিনি কি করলেন, ওই গোপীচন্দন ওখান থেকে কৃষ্ণ বিগ্রহকে উত্তোলন করে তিনি তার ওই কৃষ্ণ মঠের সামনে একটা পুকুর রয়েছে, খুব সুন্দর পুকুর, ওখানে আমাদের স্পর্শ করতে দেয় না ওরা, তত্ত্ববাদী ওরা বিশাল বিধিনিষেধ পালন করে, আমাদেরকে ওখানে বেশি করে না। তো ওই পুকুরে ওরা স্নান করেছিল, স্নান করে পরবর্তীকালে মাধবাচার্য ওখানে স্থাপন করেছিলেন। তো ওখানে আমরা গিয়েছিলাম, দুটো বিগ্রহ দর্শন করলাম, একটা কৃষ্ণ একটা বলরাম। ওখান থেকে কিছুটা দূরে যে এই যে বড় ভণ্ডেশ্বর বললাম, ওই বড় ভণ্ডেশ্বরে আরো একটা বলরাম মন্দির আছে। ওখানের ব্যক্তিরা বর্ণনা করছেন যে ওই বলরাম মন্দিরে বলরামও ওই আর একটা গোপীচন্দন ছিল, প্রথম গোপীচন্দনটা ওইখানে ভেঙেছিল, আর ওইখানে বলদেব আবির্ভূত হন। বলদেব বলে আমি এখানেই থাকবো, তো বলদেব ওইখানে আছেন, ওই সমুদ্র থেকে পাশাপাশি। আর উডুপিতে ওই কৃষ্ণ বিগ্রহ মাধবাচার্য স্থাপন করেছিলেন। এই আমরা এবার দর্শন গিয়েছিলাম। তো উডুপির যে বিগ্রহ মন্দিরটা রয়েছে, মন্দিরটার সামনের দিকে আগে কৃষ্ণ ছিল, কিন্তু তার একজন ভক্ত নিচু সম্প্রদায় হওয়ার জন্য তাকে ঢুকতে দেওয়া যেত না, তাই তিনি পেছন পাশ দিয়ে ভগবানের নাম কীর্তন করতেন। আর উডুপি আর পেছনে একটা জাতলা ছিলেন, তো কৃষ্ণ উল্টা দিকে হয়ে গেছে আর হয়ে পেছন দিকে দর্শন দান করে। আর সেই সাথে একটা জানলা রয়েছে, সেই জানলা থেকে পেছনে সেই ভক্তটার সুন্দর স্ট্যাচু করা রয়েছে। তো ওইখানে তাই কৃষ্ণ উডুপি কৃষ্ণটা পেছন দিকে 9টা মুখওয়ালার দরজা দিয়ে দর্শন হয়ে থাকে। তো এই উডুপি কৃষ্ণকে তিনি প্রাপ্ত হন এবং সেই দিনই তিনি 12টা অধ্যায়ের যে স্রোত ছিল সেটা তিনি সেই দিনই সমাপ্ত করেছিলেন আনন্দে। তো এই মূর্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে বর্জনানব যে 3টা মূর্তি স্থাপন করেছিলেন, কেশবদেব, গোবিন্দদেব, গোপাল। তো এইসব বিগ্রহ প্রতিষ্ঠার পূর্বেও কৃষ্ণ পূর্বে একটা বিগ্রহ স্থাপন করেছিলেন, সেই বিগ্রহটা এই নর্তক গোপাল। আর তা পরবর্তীকালে অর্জুন তাকে দ্বারকায়
গোপী সরোবরের তীরে দ্বারকা সমুদ্রের তটে স্থাপন করেছিলেন। আর পরবর্তী তাল দৃষ্টি থেকে বিলুপ্ত হয়। আর সেই কৃষ্ণ বিগ্রহ পরবর্তীকালে এই প্রাপ্ত হন, মাধবাচার্য প্রাপ্ত হন। আর এই বহুত পুরানো। আবার কোথাও কোথাও অন্যরকম ভাবে বর্ণনা করা আছে, এরা রুক্মিণী দেবী সেবা করতেন। তো যাই হোক, দুটোই একই, দ্বারকাতে ওই বিগ্রহ ছিল। আর ওর বিগ্রহটা হচ্ছে, ওনাকে একটা হাতে দণ্ড ধরে আছে, মন্ধন দণ্ড ধরে আছে, আর রজ্জুটা এইভাবে বাঁধা রয়েছে। অর্থাৎ এই দামবন্ধ লীলার যে লীলা, ওই বিগ্রহ দামবন্ধ লীলার বিগ্রহ। তো ওখানে যদি ওই অত মাধুর্য, মধুর, বাৎসল্য, সখ্য এসব ভাব নেই। ওরা ওখানে দাস জ্ঞানে কৃষ্ণের সেবা করে থাকে। তো আপনারা যদি কোনোদিন সম্ভব হয় আসবেন উডুপিতে কৃষ্ণ বিগ্রহ দর্শনের জন্য। তো এইভাবে তার বিগ্রহ প্রাপ্তি সম্পর্কে বর্ণনা করার পর তার যে 8 জন ব্রহ্মচারী শিষ্যকে সন্ন্যাস প্রদান করেন এবং তাদেরকে সেই মঠের দায়িত্বে স্থাপন করেন। এবং তাদের শিল প্রভুপাদ বর্ণনা করেছেন চৈতন্য চরিতামৃতে, যে যেরকম অষ্টসখী রাধাকৃষ্ণের সেবা করে, সেই রকম সেই শ্রীকৃষ্ণ মঠের চারপাশে 8টা মঠ রয়েছে। আর সেই 8টা মঠের যে 8 জন সন্ন্যাসী শিষ্য স্থাপন করেছিলেন, তাদেরকে সেবা প্রত্যেককে 2 বছর করে দিয়েছিলেন। 2 বছর করে সেবা করার পর বাকি সময় যে, মানে 8 জনে 8 দুগুণে 16 বছর, তো 16 বছর সেবার মধ্যে 2 বছর তারা মাত্র একজন সেবা করবে, তাহলে বাকি 14 বছর তারা প্রচার করবে। তো এইভাবে 8 জন শিষ্যকে সন্ন্যাস প্রদান করে কৃষ্ণ সেবার ভার অর্পণ করেছিলেন। তো এবং সকলকে আলাদা আলাদা বিগ্রহ, সবার মধ্যে যদি ওখানকার শুধুমাত্র কৃষ্ণ বিগ্রহ এত এরকম হাইটের রয়েছে, আর এটাই সব থেকে বড় বিগ্রহ। আর বাকি অন্যদের প্রতিটা মঠে একটা বিগ্রহ রয়েছে, সব ছোট ছোট বিগ্রহ। হ্যাঁ, তো খুব ছোট বিগ্রহ, এত বড় হাই বিগ্রহ। তো ওনাদের পরম্পরাতে এইভাবেই সেবা পূজা হয়। আর ওখানে সন্ন্যাসীরাই কেবল সেবা পূজা করে। ওখানে খুব রয়েছে, ওখানে এত নিষ্ঠাপরায়ণ। মহাপ্রভুর সাথে যে দর্শন আলোচনা হয়েছিল, আপনার চৈতন্য চরিতামৃতে পড়লে কার সাথে দর্শন আলোচনা হয়েছিল, কত সালে হয়েছিল, প্রভুপাদ এখানে চৈতন্য চরিতামৃতের 9ম পরিচ্ছেদে মধ্যলীলায় বর্ণনা করেছে। তো এই 8 জন সন্ন্যাসীর নাম হচ্ছে, প্রথম হচ্ছে হৃষিকেশ তীর্থ, নরহরি তীর্থ, জনার্দন তীর্থ, শ্রী উপেন্দ্র তীর্থ, শ্রী বামন তীর্থ, শ্রী বিষ্ণু তীর্থ। এই যে বিষ্ণু তীর্থ, এই বিষ্ণু তীর্থ হচ্ছেন উনার নিজের ভাই, পূর্বাশ্রমে উনার নিজের কনিষ্ঠ ভাই। তারপরে হচ্ছে রাম তীর্থ, অধক্ষর তীর্থ। এই 8 জন সন্ন্যাসী শিষ্যের দ্বারা তিনি পূর্বাশ্রমের কনিষ্ঠ ভাতা, প্রভুপাদ বলেছেন বিষ্ণু তীর্থ, কিন্তু এখানে হৃষিকেশ তীর্থকে তার কনিষ্ঠ ভাতা বলে বর্ণনা করা হয়েছে। তো সেই হৃষিকেশ তীর্থ বর্ণনা করেছেন যে বিষ্ণু তীর্থ এখনো সুব্রাহ্মণ ক্ষেত্রে কুমারধারা পর্বতে ভগবত ভজন করছেন। মাধবাচার্য উডুপি ক্ষেত্রে হতে 25 ক্রোশ দূরে কটতিল ক্ষেত্রে নিজকৃত সমুদয় গ্রন্থকে তাম্রপত্রে লিখন করে তিনি ভূমি অভ্যন্তরে প্রথিত করেন এবং তার উপরে একটি কৃষ্ণ মূর্তি স্থাপন করেন। তো তাম্রময়ী শ্রীকৃষ্ণ প্রতিমা স্থাপন করেন। এই স্থানটি ব্যাসতীর্থ নামে প্রসিদ্ধ। আর এই পীঠের উপরে একটা কালো রঙের সর্প বিরাজমান। আর এখনো সেই মূর্তি অভ্যন্তরে যে সকল শাস্ত্র রয়েছে তাকে রক্ষণাবেক্ষণ করছেন এই কালো রঙের সাপ। আর ব্যাসতীর্থ প্রত্যেক দিন মাধবাজ্যোতি ব্রহ্মচারীগণের দ্বারা পূজিত হন। আর সেই মাধব সন্ন্যাসীগণ এই ব্যাসতীর্থ কৃষ্ণ মূর্তি স্পর্শ করে পূজা করতে পারেন, কিন্তু ব্রহ্মচারীগণ কৃষ্ণ মূর্তি স্পর্শ করতে পারেন না, তারা দূর থেকে পূজা করেন। এবং কথিত হয়ে আছে, যদি কেউ কোনোদিন পূজার কুটিতে হয় তাহলে সেই সাপটা এসে আবার উপস্থিত হয়। যখন সন্ন্যাসীগণ পুজো করতে যায় তখন সাপটা দূরে চলে যায়, কিন্তু যখন কোনো পূজাতে ত্রুটি হয় তাহলে সেই সাপটা এসে যায়। আর যখন তার কাছে প্রতিজ্ঞা করা হয় যে হ্যাঁ আর হবে না, আমরা ভালোভাবে সেবা পূজা করব, তাহলে সাপটা আবার সাইড হয়ে যাবে। তো এইভাবে, এবং সেই কটলিতল মঠে আর একটি মঠ স্থাপিত হয়েছে। হৃষিকেশ তীর্থ বলছেন যে কলির প্রভাবে এই সকল জাগতিক শাস্ত্র সমূহ দ্বারা প্রভাবিত হলে তখন এই বিষ্ণু তীর্থ এই তাম্রপত্র সমূহ উত্তোলন করে আবার পুনরায় এই মাধবাচার্যের মতবাদকে প্রচার করে কলিযুগের অন্ধকারকে দূরীভূত করবেন। এরপরে দ্বিতীয়বার যখন মাধবাচার্য বদরিকাশ্রমে যাচ্ছিলেন, তখন সেই সময় একজন মহাদেব নামক রাজা, তিনি তার সমাজে খরা চলছিল, বৃষ্টিপাত হচ্ছিল না। তখন তিনি কি করছিলেন,
যে একটা পুষ্করিণী তার সৈনিকদের দ্বারা একটা পুকুর নির্মাণ করছিলেন। তখন তিনি মাধবাচার্য তার শিষ্যগণ ওইখান থেকে যাচ্ছিলেন, তখন তাকে জবরদস্তি সেই রাজা ওই পুকুর কাটার কাজে নিযুক্ত করেন। তখন মাধবাচার্য কি করেন, সেই পুকুর কাটার কাজে সেই রাজাকে তার মায়া শক্তির মাধ্যমে সেই রাজাকে কাজে নিযুক্ত করে দিয়ে তিনি চলে যান ওখান থেকে। তারপরে ওখান থেকে তিনি যেতে যেতে গঙ্গ প্রদেশে যখন গিয়ে উপস্থিত হন, সেখানে নদী এপাশে এবং ওপাশে, এপাশে হিন্দু আর ওপাশে মুসলমানদের মধ্যে একটা তুমুল সংগ্রাম চলছিল। আর তাই ওখানকার যে বর্ডার সম্পূর্ণ বন্ধ, নৌকা পুরো বন্ধ ছিল। তখন মাধবাচার্যকে যেতে নিষেধ করা হচ্ছে, কিন্তু মাধবাচার্যের কারোর কথা না শুনে তারা হাতাহাতি সকলে সাঁতার কেটে নদী পার হয়। আর নদী পার হওয়ার পরে যখন সেই মুসলমান রাজ্যে গিয়ে উপস্থিত হয়, তখন তার প্রতি আক্রমণ করতে চেষ্টা করে। তখন তিনি ওখান থেকে যান, সে রাজার কাছে যান। তখন সেই মুসলমান রাজা মাধবাচার্যের তেজ দর্শন করে তার প্রতি প্রভাবিত হয় এবং তিনি তাকে অর্ধ রাজ্য প্রদান করতে সম্মত হন, কিন্তু মাধবাচার্য তা অস্বীকার করেন। পরবর্তীকালে দস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং তাদেরকে তার ভীম বলে সকলকে সংহার করেন। এবং ওখান থেকে তিনি কিছু দূর অগ্রসর হওয়ার পরে একটা বাঘ দ্বারা একটা বাঘকে সত্যতীর্থকে আক্রমণ করে। একটা বাঘ, তিনি একজন দ্বিতীয়বার যখন যান, তার সাথে তার শিষ্য সত্যতীর্থ যাচ্ছিলেন। তিনি যখন বাঘের দ্বারা আক্রান্ত হয়, তখন মাধবাচার্য আসে, সে বাঘকে ছিন্ন ভিন্ন করে নিক্ষিপ্ত করে তার শিষ্যকে উদ্ধার করে দিচ্ছিলেন। এবং ওখান থেকে তিনি বদরিকা আশ্রমে যান এবং ওখানে গিয়ে সেই সত্যতীর্থকে ওখানে রেখে তিনি আবার সেই একাকী প্রতিটা পর্বতের উপরে পা তুলে দিলে ভীমের মতো শক্তি দিয়ে তিনি ওইখানে গিয়ে উপস্থিত হন সত্যতীর্থ ব্যাসদেবের কাছে। এবং ব্যাসদেবের কাছে তিনি ভাষ্যগুলো প্রদর্শন করেছিলেন। তখন ব্যাসদেব খুব প্রসন্ন হয়েছিলেন। প্রথমবারে তিনি শিক্ষালিয়ে এসেছিলেন, দ্বিতীয়বারে গিয়ে তিনি ভাষ্য লিখে তা শুনিয়েছিলেন এবং তখন ব্যাসদেব প্রসন্ন হয়ে আশীর্বাদ করেছিলেন এবং অষ্টমুক্তি একটা শালগ্রাম শিলা তাকে প্রদান করেছিলেন। তো মাধবাচার্যের অলৌকিক পাণ্ডিত্য এবং ভগবানের প্রতি অনুগত ভারতের সর্বত্র পরিব্যাপ্ত হলো। হ্যাঁ, এবং তারপরে তিনি ব্যাসদেবের কৃপা পেয়ে তার দ্বিতীয়বার ভালোভাবে মহাভারতের তাৎপর্য রচনা করেছিলেন। এরপরে সিঙ্গেরি মঠের যে অধ্যক্ষ ছিল, তিনি চিন্তায় পড়ে যান এবং মাধবাচার্যের সাথে ফাইটিং করার জন্য তাদেরকে মতবাদকে অশাস্ত্রে বর্ণনা করে তাদের প্রতি নির্যাতন করে এবং তাদের সমস্ত সাথে পুণ্ডরীকাক্ষ পুরী নামে একজন সন্ন্যাসীর সাথে বাকযুদ্ধে প্রবৃত্ত হয় মাধবাচার্য। আর তখন সেই সুযোগে তার রচিত সমস্ত গ্রন্থসমূহ তারা অপহরণ করে নেয়। তখন মাধবাচার্য খুব বিভ্রান্তগ্রস্ত হয়। তখন তিনি একজন রাজা জয়সিংহ নামক মাধবাচার্য রাজা, তিনি তাকে সাহায্য করেন এবং তার মাধ্যমে তিনি এই অপহৃত গ্রন্থসমূহ উদ্ধার করেছিলেন। এরপর যে বিষ্ণুমঙ্গলবাসী লিকুজ বংশ বিখ্যাত পণ্ডিত ত্রিবিক্রম আচার্যকে শাস্ত্র যুক্তির দ্বারা বাদে পরাজয় করে মাধবাচার্য তাকে তার নিজের শিষ্য রূপে গ্রহণ করেছিলেন। আর বিক্রমাচার্যের পুত্রই সুমধ্ব বিজয় ও মণিমঞ্জরি গ্রন্থ রচনা করেছিলেন আর কবি নারায়ণ আচার্য। তো মাধবাচার্য যে শারীরিক বলের কোনো সীমা ছিল না। এক সময় 30 জনের শক্তিপ্রাপ্ত একজন পুরুষ, তার মধ্যে 30 জনের থেকে বেশি শক্তি ছিল, সে নিজের শক্তি মধ্যে উন্মত্ত ছিল। তো একদিন তিনি মাধবাচার্যের কাছে আসে, তখন মাধবাচার্যকে তার বিক্রম প্রদর্শন করতে হবে। তখন মাধবাচার্য তার পায়ের কনিষ্ঠ আঙুলকে মাটিতে নিক্ষেপ করে এবং বলে, তুমি এই আমার আঙুলটাকে সরিয়ে দাও। তখন সে অনেক চেষ্টা করে, কিন্তু সে সক্ষম হতে পারেনি তার আঙুলটাকে পর্যন্ত সরাতে। সেখানে তিনি হার মেনেছিলেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি তার বলের কত সীমা ছিল না। তাই তিনি একসময় একটা নদীতে বন্যার জন্য খুব পড়ছিল, বান এসেছিল। তখন অনেক মানুষ মিলে, কয়েক হাজার মানুষ মিলে সেই একটা পাথর নিয়ে যাচ্ছিল ওইখানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা অনেক চেষ্টা করে সে পাথরটা সেখান পর্যন্ত পৌঁছাতে পারেনি। আর তাই সে কি করলো, তারা সকলে পাথরটা রেখে চলে যায়। তখন মাধবাচার্য এক হাতে পাথরটাকে তুলে গিয়ে সেখানে যথাস্থলে স্থাপন করে বন্যার হাত থেকে তাদেরকে রক্ষা করেছিল। তো এইভাবে কত শক্তিশালী মাধবাচার্য বুঝতে পারি যে মাধবাচার্যর এক হস্তেন আনিও স্থাপিতা ছিল। মাধবাচার্য মাত্র এক হাতে সেই পাথরটা এনে সেখানে স্থাপন করেছিলেন। তো দ্বিতীয় মারিত নয়, সে মাধবাচার্যের শাস্ত্র সিদ্ধান্ত পারদর্শীর কথা শ্রবণে দেবতা পর্যন্ত বিস্মিত হতো। তাই যে শাস্ত্রের সিদ্ধান্ত, যে তার যুক্তি, সেই সমস্ত কথা শুনে দেবতা
শিব পর্যন্ত বিস্মৃত হতো। এক সময় তিনি রজতপীঠে অনন্তেশ্বর মন্দিরে, অর্থাৎ তার গুরুর যে মূল মঠ ছিল সেখানে বসে অনন্তদেবের মন্দিরে বসে তিনি তার শিষ্যদেরকে ঐতরেয় উপনিষদের ব্যাখ্যা করতেছিলেন। আর তখন দেবতাগণ মাধবাচার্যের ব্যাখ্যা শুনে খুব আনন্দিত হয় এবং মাধবাচার্যের উপরে মন্দার, পারিজাত আদি দিব্য পুষ্পসমূহ বৃষ্টি করতে লাগলেন। তখন মাধবাচার্য শিষ্যগণের নিকট ঐতরেয় উপনিষদ ভাষ্য করতে করতে তিনি মাঘলি শুক্লা নবমী তিথিতে অনন্তশ্বর দেবালয়ে তিনি ৮০ বছর বয়সে অন্তর্ধান করেন। তো সেখানে বর্ণনা করা হয়েছে যে মাধবাচার্য এই উডুপি ক্ষেত্রে অদৃশ্য রূপে রয়েছেন এবং বদরিকাশ্রমে ব্যাস আশ্রমে তিনি শারীরিক রূপে এখন অবস্থান করছেন। আর তিনি এই যে 12 জন যে প্রসিদ্ধ যারা জীবিত ব্যক্তি রয়েছে, বিভীষণ, হনুমান, অশ্বত্থামা, পরশুরাম, ইনাদেরই মতো কলিযুগের এই বৈবস্বত মন্বন্তরের অন্তিম পর্যন্ত তারা অবস্থান করবেন। হ্যাঁ, তার এইভাবে মাধবাচার্যের বিষয় জগতে বিশেষভাবে প্রসিদ্ধ। তো আপনারা সকলে মাধবাচার্যের বিষয়ে, কিন্তু তার 8খানা যে মঠ স্থাপন করেছে সে মঠগুলোর নাম হচ্ছে পলমার মঠ, কৃষ্ণাপুর মঠ। এই কৃষ্ণাপুর মঠ হচ্ছে মূল মঠ, যেটা কৃষ্ণ বিগ্রহ। আর সিরুরু মঠ, কানুরু মঠ, উত্তরাদি মঠ, আদমার মঠ এবং পত্তিমে মঠ, সোদে মঠ, পেজাবর মঠ। তো এইভাবে তিনি 8খানা মঠ স্থাপন করেছিলেন। তাছাড়া তার গুরুদেবের অচ্যুতাপেক্ষ স্থাপিত অনেকগুলো মঠ রয়েছে। ভান্ডারিক মঠ, ভীমসেতু মঠ, বাদরায়ণ মঠ, নরহরি তীর্থ মঠ, মঞ্জিগে হলি মঠ এবং অনেক মঠ রয়েছে। মাধবাচার্যের শিষ্যর পরে যে পরম্পরা, তাদের খুব পণ্ডিত রয়েছে। তার মধ্যে ব্যাস তীর্থ, তার বিখ্যাত জীবন দিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তার প্রচুর শক্তি ছিল। তার একটা সংস্কৃত, তার যে ভাষ্য, তাকে খণ্ডন করার জন্য মায়াবাদী শঙ্করাচার্যের মতাবলম্বনী বড় বড় পণ্ডিত পর্যন্ত তার কাছে পরাজয় স্বীকার করেছিলেন। এইভাবে তার শিষ্যদের পাণ্ডিত্য বিশাল ছিল। তো আমরা সেই সকল মহান আচার্যদের পরম্পরাভুক্ত, আমরা সকলে মাধবাচার্যের পাদপদ্ম অনুসরণ করা উচিত। তারপরে মাধবা সিদ্ধান্ত সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। মধ্বতে হরি পরতরং সত্যং জগৎ তত ভেদ জীব গণং হরে অনুচরা নিচচ্চ ভাবঙ্গতা মুক্তির নৈজ সুখানুভূতির মলা ভক্তিশ্চ তৎসাধনং হেক্ষাদিত্রিতয়ং প্রমাণমখিলাম নায়ক বেদ্য হরিহি। তার এখানে যে মূল হয়েছে, মধ্বাচার্যের সিদ্ধান্ত অনুসারে ভগবান বিষ্ণুই সর্বোত্তম। জগৎ সত্য, ঈশ্বর, জীব ও জড়ে পরস্পর পঞ্চভেদ সর্বদা নিত্য। 5 প্রকার ভেদ। একটা হচ্ছে জগৎ সত্য, বিষ্ণু সর্বোত্তম, ঈশ্বর, জীব এবং জড়। এটা হচ্ছে 5 প্রকার ভেদ। ও জড়ে পরস্পর পঞ্চভেদ সর্বদা। জীব সমূহ হরির অনুচর। জীব হচ্ছে তার ভেদ। অন্যান্য যে সকল আমরা আগে সিদ্ধান্ত আলোচনা করে বলেছি, শঙ্করাচার্য বলছে জীব ব্রহ্ম, জীব মায়া থেকে মুক্ত হয়ে গেলে ভগবান হয়ে যাবে। কিন্তু মধ্বাচার্যের সিদ্ধান্ত যে জীব ভগবানের অনুচর। হ্যাঁ, জীবের মধ্যে পরস্পর যোগ্যতা, তারতম্য বর্তমান। জীবের স্বরূপ অনুগত ধর্মের অভিব্যক্তির মুক্তি। নির্মলা, শুদ্ধা এবং অহৈতুকী ভক্তি জীবের স্বরূপগত ধর্মের অভিব্যক্তির সাধন। শব্দ, অনুমান ও প্রত্যক্ষ, ওই 3 প্রকার প্রমাণ শ্রী হরি একমাত্র অখিল পরম্পরার বেদ্য, মানে জ্ঞাতব্য। অর্থাৎ সৌত পন্থাই ভগবদ উপলব্ধি সম্ভব। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ প্রভুর বিরচিত পমের রত্নামলী গ্রন্থে খুব সুন্দরভাবে একটি শ্লোক রয়েছে। তিনি বলেছেন, মাধবাচার্য বলেন, বিষ্ণুই পরম তত্ত্ব। বিষ্ণু হচ্ছে পরম তত্ত্ব। বিষ্ণু অখিল বেদবেদ্য, বিশ্ব সত্য। জীব বিষ্ণু হতে ভিন্ন, জীব এবং ভগবান আলাদা। জীব সমূহ হরির চরণ সেবক। জীব হচ্ছে ভগবানের চরণের সেবক বা দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। জীবের মধ্যে বদ্ধ ও মুক্ত ভেদে তারতম্য বর্তমান। বিষ্ণু পাদপদ্ম লাভই জীবের মুক্তি। জীব মুক্তির কারণ, বিষ্ণুর শুদ্ধ ভজন। প্রত্যক্ষ, অনুমান ও বেদত্রয় প্রমাণ। মাধবের কথিত এই 9টা সিদ্ধান্তই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গ্রহণ করেছেন এবং উপদেশ দিয়েছেন। সেইখান থেকে আমরা বুঝতে পারি মহাপ্রভু মাধবাচার্যের পরম্পরাকে গ্রহণ করেছিলেন। তো এইভাবে আমরা তার সিদ্ধান্ত সম্পর্কে উপলব্ধি করলাম যে বিষ্ণু, জীব এবং জড়ের মধ্যে তিনি তারতম্য করেছেন।
এরপরে রয়েছে তত্ত্ব। তত্ত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে 5 প্রকার ভেদ রয়েছে তত্ত্বগতভাবে। জীবের সাথে ঈশ্বরের ভেদ, জীব এবং ঈশ্বর ভেদ মানে আলাদা রয়েছে। জীবে জীবে পরস্পর আলাদা ভেদ রয়েছে। ঈশ্বরের সাথে জড়ের সাথে ভেদ রয়েছে। জীবে এবং জড়ে দুটোর মধ্যে ভেদ রয়েছে। জড়ে জড়ে পরস্পর ভেদ, এই প্রকার 5 প্রকার ভেদ রয়েছে। তো জীব এবং ঈশ্বরের মধ্যে ভেদ সম্পর্কে বলা হয়েছে ব্রহ্ম পরম মহৎ, ব্রহ্ম হচ্ছে বিশাল শ্রেষ্ঠ। আর যেখানে বলা হয়েছে ব্রহ্ম এক মেবাবন দ্বিতীয়াৎ, সে ব্রহ্মই এক, তিনি ভগবান। জীব জীব মায়া থেকে মুক্ত হলে ভগবান হয়ে যাবে। এখানে বর্ণনা করা হয়েছে এটা দুষ্ট মত। এখান থেকে তিনি এই মতকে খণ্ডন করে তিনি স্থাপন করেছে ব্রহ্ম মহৎ আর জীব অনু ক্ষুদ্র। ব্রহ্ম সর্বদোষ থেকে মুক্ত আর জীব দোষের পূর্ণ। অনন্ত ব্রহ্ম অনন্ত গুণ আর জীব অল্প গুণ। ব্রহ্ম নিত্যমুক্ত, এটা হচ্ছে জীব এবং জড়ের মধ্যে পার্থক্য। ব্রহ্ম নিত্যমুক্ত আর জীব সংসারে আবদ্ধ। এই উভয়ের মধ্যে পরস্পর অভেদ কোনরূপেই কল্পিত হতে পারে না। কিন্তু যারা বলে জীব এবং ভগবান এক, সেটা কখনোই সম্ভব নয়। এইভাবে তিনি তা স্থাপন করে গেছেন। মুক্তির পরেও জীব এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য থাকে। কারণ মুক্তির পরে তিনি যাওয়ার পরে তিনি ভগবানের সেবায় নিযুক্ত হন। সেখানে গিয়েও ভগবানের দাস থাকে, তিনি ভগবানের নিত্য সেবক হয়। সেখানে ভগবানের শরীরের সাথে সাযুজ্য হয় না, তাই সেখানে গিয়েও তিনি ভগবানের সেবা করে থাকেন। তো এইভাবে তিনি জীবের সাথে ঈশ্বরের ভেদ প্রদান করেছে, পার্থক্য প্রদান করেছেন। তারপরে জীবের সাথে জীবের কি পার্থক্য রয়েছে, আমি একজন জীব আর একজন জীব, এর সাথে আমার কি পার্থক্য? ঠিক বলছে যে সংসারে 2 প্রকার জীব, একটা বদ্ধ জীব একটা মুক্ত জীব। সংসারে কেউ সুখী কেউ দুঃখী, কেউ ধনী কেউ দরিদ্র, এদের মধ্যেও ঐক্য নেই। আর মুক্ত জীবদের মধ্যে তারা যখন মুক্তি লাভ করবে তারা গিয়ে ভগবানের সাথে প্রবিষ্ট হয়ে যাবে না, তারা সেখানে গিয়ে সবাই নিজে নিজে স্বরূপে অবস্থান করবে। কি হবে, যেরকম একটা গোশালা অনেক গরু আছে, সে গরুগুলোকে যখন ছেড়ে দেওয়া হয় তারা আলাদা আলাদা হয়ে যায়, কিন্তু তারা আবার সন্ধ্যাবেলা সকল একটাই গোয়াল ঘরে এসে উপস্থিত হয়। ঠিক সেরকম সমস্ত জীব আলাদা আলাদা জায়গায় রয়েছে, কিন্তু তারা যখন মানে এই জগতে মুক্তি কথার অর্থ হচ্ছে জ্ঞানে অবস্থিত, অর্থাৎ নিজের যে স্বরূপ চেতনা উপলব্ধি করা, জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়া। মুক্তি মানে এই ব্রহ্ম নির্মাণ লাভ, এটা না। মুক্তি মানে নিরাকার ব্রহ্মে লীন হয়ে যায়, এটা না। মুক্তি সম্পর্কে মাধ্বাচার্য বর্ণনা করছে যে এটা ভগবানের সেবার সাথে সম্পর্কিত। মুক্তি বারে আমাদের ব্রহ্ম চেতনায় যাওয়া উচিত না। এটা হলে মহাপ্রভুর সাথে আত্মারাম শ্লোকের ব্যাখ্যাতে এক সময় মুক্তি ভগবানের সেবার জন্য মুক্তির পাদ সম্পর্কে যে বর্ণনা করতে গিয়ে সার্বভৌম মুক্তিপাদের জায়গায় ভক্তিপাদ লাগিয়েছে, তখন মহাপ্রভু বলছে তুমি কেন মুক্তিকে খুলে ভক্তি লাগাচ্ছ? তখন মহাপ্রভু বলছে, সার্বভৌম বলছে মুক্তিকে আমি আর সহ্য করতে পারছি না। যেহেতু তিনি নিরাকার ব্রহ্মবাদী মুক্তিকে শ্রেষ্ঠত্ব করেছিলেন, পরবর্তীকালে মহাপ্রভু সঙ্গ লাভ করার পরে তিনি মুক্তি এবং ভক্তির মধ্যে পার্থক্য উপলব্ধি করেন, তাই তিনি এই মুক্তিকে সাইড করে ভক্তি লাগান। তখন মহাপ্রভু বলছেন না, মুক্তি অর্থই হচ্ছে ভগবানের সেবা বা নিজের জাগতিক বন্ধন থেকে সে মুক্তি উপলব্ধি বোঝায়। তাই তুমি শাস্ত্রকে পরিবর্তন করতে পারে না, তাই মুক্তির জায়গায় মুক্তি থাকা উচিত। এইভাবে তিনি বর্ণনা করেছেন মুক্তি এবং ভক্তি সম্পর্কে। তো এখানে মুক্তি বিষয়ে বর্ণনা করতে গিয়ে যে মুক্তির পরেও জীব যখন ভগবানের ধামে যাবে সেখানে গিয়ে একীভূত হয়ে যাবে না, সেখানে গিয়েও তাদের পরস্পর পার্থক্য থাকবে। মুক্তি এবং মুক্তি লাভের পরে জীব সকলে ভগবান দাস রূপে নিত্যধামে ভগবানের সেবা নিযুক্ত থাকবে। এইভাবে জীবে জীবে ভেদ বলেছে। তারপরে ঈশ্বর এবং জড় জগৎ, জড়ের মধ্যে ভেদ। ঈশ্বর জ্ঞানযুক্ত এবং নির্বিকার, কিন্তু জড় জ্ঞান শূন্য, নশ্বর এবং বিকার। এই প্রকার পরস্পর বিরুদ্ধ ধর্মযুক্ত বস্তুর কখনোই অভেদত্ব সাধিত হতে পারে না। জীবের সাথে জড়ের ভেদে বর্ণনা করেছে জীব জ্ঞানযুক্ত, তার সাথে অজ্ঞানরূপী জড়ের সাথে কখনো একীভূত হতে পারে না। তো এখানে অভেদত্ব রয়েছে। তারপরে জড়ে জড়ে পরস্পর ভেদ সম্পর্কে বলা হয়েছে যে একটা জড় পদার্থ বিষ আর একটা জড় পদার্থ মিষ্টি। তো আপনার বিষ খেলে তিতা মনে হয়, কিন্তু মিষ্টি খেলে আনন্দ উপলব্ধি হয় বা পুষ্টি সাধন হয়। তাহলে বিষটাও জড় মিষ্টিটাও জড়, তাই জন্য সব জড়কে একীভূত করা যাবে না, জড়ের মধ্যেও বিভাজন রয়েছে। একটা জড় একরকম আর একটা জড় আরেকজন। এখানে তিনি জড়ের জড়ের সাথে পরস্পর পার্থক্য সম্পর্কে তিনি বিশ্লেষণ করেছেন। এইভাবে তত্ত্বগত ভেদে বর্ণনা করেছে জীবের স্বরূপ সম্পর্কে বর্ণনা করেছে দ্বা সুপর্ণ সজুজা সকায়া সমানং বৃক্ষং পরিস স্বজাতে তয়োরণ্য পিপলং স্বাদত্ত
নশ্বন্ন অভিচাকসেতি, ঋগ্বেদে এই বা এবং অপর অথর্ব উপনিষদে এটা বর্ণনা করা হয়েছে। সমানে বিক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া সচতি মুহ্যমান জুষ্টং যদা পশ্যতন্ন সমস্য মহিমান মিতিবিত শোকম। তো এখানে জীবের সাথে পরস্পর বলা হয়েছে, জীব এবং দা সুপর্ণা সজুজা সখায়া। দ মানে দুই, সুপর্ণা মানে হচ্ছে পাখি, সজুজা মানে একই রকম, সখায়া সখুর সখা মানে বন্ধুর মতো। তারপরে সমানং বৃক্ষ পরিসজ্জতে, একটা বৃক্ষে দুজনে অবস্থান করছে। এই একটা এই যে শরীরের মধ্যে দুটো পাখি রয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা রূপে, দুজন একই রকমই ভগবানের সেবক রূপে। জীব পরমাত্মা হচ্ছে ভগবানের অংশ এবং জীব ভগবানের অংশ। পরমাত্মা পূর্ণ চেতনময় হচ্ছে, তার মধ্যে চেতনা পূর্ণরূপে বিরাজিত, তিনি ভগবান। আর জীবাত্মা হচ্ছে জীব। তো এবারে দুজন একটা বৃক্ষে অবস্থান করছে, জীব তার কর্মের ফলসমূহ ভোজন করছে, কিন্তু পরমাত্মা রূপে সে জীবের কার্যকলাপ সমূহ দর্শন করছে। তো তার সেই কর্মের ফল অনুসার প্রদান করবেন এই পরমাত্মা। তো জীব এবং পরমাত্মার বিশ্লেষণ করে বর্ণনা করা হয়েছে। মধ্যভাবে সিদ্ধান্ত অনুসারে তত্ত্ব দ্বিবিধ, স্বতন্ত্র তত্ত্ব এবং পরতন্ত্র তত্ত্ব। স্বতন্ত্র তত্ত্ব বিষ্ণু এবং পরতন্ত্র হচ্ছে স্বতন্ত্র তত্ত্ব বিষ্ণু, পরতন্ত্র তত্ত্ব দ্বিবিধ, ভাব এবং অভাব। এইভাবে তিনি স্বতন্ত্র এবং মুক্ত। ভগবান বিষ্ণু হচ্ছে স্বতন্ত্র, জীব মুক্ত আবার বদ্ধ। তো এইভাবে জীবতে তত্ত্ব তিনি প্রদান করে গেছেন। জীব এবং জীবের মানে জীব এবং জীবাত্মা এবং পরমাত্মা দ্বৈত, শুদ্ধাদ্বৈত অর্থ হচ্ছে জীব এবং পরমাত্মা দুটো একীভূত নয়, জীব পরমাত্মা এক নয়, আলাদা। এখানে এই জন্য দর্শনের নাম হচ্ছে শুদ্ধাদ্বৈতবাদ। ত্রিবিধ বদ্ধ জীব, ত্রিবিধ গতিযোগ্য জীব। তিন প্রকার জীব আছে, দেবতা রয়েছে, মনুষ্য রয়েছে এবং অধম অসুরজনী প্রাপ্ত জীব রয়েছে। তো দেবতারা এখানে বর্ণনা করছে যে তার মধ্যে দেবতাগণ উত্তম, মনুষ্যগণ মুক্তির যোগ্য, মধ্যম মনুষ্যগণ সর্বদা সংসারের যোগ্য এবং অধম মনুষ্যগণ নরকের যোগ্য। দানবগণের অন্ধতমিশ্র নামক নরকে লয় হয়ে থাকে। মুক্তি ও অন্ধতমিশ্র উভয়ই নিত্য। মুক্তি এবং নরক দুটোই নিত্য। এখানে যে যেমন কর্ম করবে তাকে সেটা, যদি কেউ শুদ্ধ কর্ম করে তাকে ঊর্ধ্বগতি হবে, অসৎ কর্ম করলে তাকে নরকে যেতে হবে, এটা শাস্ত্র সিদ্ধান্ত। ইহাদের পুনরায় আবৃত্তি করে, এদের আর কিন্তু দেবতাগণের নরক বা অন্ধকার, যে জ্ঞানের অন্ধকারে পতিত হতে হয় না, কারণ দেবতারা অলরেডি ভগবানের সেবা নিযুক্ত। সেই কালে কখনো কোনো কারণে অসুরদের মুক্তি লাভ হয় না, অসুরদের মুক্তি লাভ হয়, কিন্তু ভগবানের দ্বারা নিহত হলে অনেক অসুররা মুক্তি লাভ করে থাকে, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো এইভাবে তিন প্রকার জীব, দেবতা, মনুষ্য এবং অসুর, নিম্নস্তরের মানুষ, যারা কৃষ্ণ ভক্তি সম্পাদন নয় তাদেরকে তাদের কর্মের ফল অনুসারে নিচে গিয়ে অধপতিত হতে হবে, কিন্তু যারা সৎকর্ম পরায়ণ তাদের ঊর্ধ্বগতি হবে। দেবতারা কিন্তু একই আসনে অবস্থিত, তারপর যদি ভগবানের সেবা করে, ভগবানের কৃপাতে তাদের আবার ঊর্ধ্বগতি হতে পারে। এই মনুষ্য লোকটা হচ্ছে এয়ারপোর্ট, এখান থেকে আপনি স্বর্গেও যেতে পারেন, ব্রহ্মলোকে যেতে পারেন, ভগবত ধামে যেতে পারেন, এখানে নিজের কর্ম অনুসারে তাদের কার্য সম্পাদন হয়। এইভাবে তিনি জীবদের গতি সম্পর্কে বর্ণনা করেছেন। জীবদের গতি বর্ণনা করার পরে তিনি মুক্তির হিসাবে বর্ণনা করতে গিয়ে বর্ণনা করছে যে মুক্তি সম্পর্কে মাধ্যের যে সিদ্ধান্ত হচ্ছে, সাত্বিক পুরস্কার ভক্তি সাধন দ্বারা নিজের দেহে বিনাশে যে নিত্য স্বরূপের অভিব্যক্তি হয় তাহাই মুক্তি। অর্থাৎ সাত্বিক মানে শুদ্ধ চেতনায় অধিষ্ঠিত ব্যক্তিদের সাধনের দ্বারা নিজেদের শরীরের থেকে যে পরতর শ্রেষ্ঠ রয়েছে নিত্য স্বরূপ, জীবের স্বরূপ কথার অর্থ হচ্ছে আমি কে, আমার কি করণীয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সে যখন উপলব্ধি করে জীবের স্বরূপ আমি হচ্ছে মনুষ্য শরীর নয়, আমি হচ্ছে জীব, আমি হচ্ছে ভগবানের সেবক, আর সেটাই হচ্ছে প্রকৃত মুক্তি। মুক্তি হচ্ছে এটাই, নিজের স্বরূপ উপলব্ধি করা। আর যখন আমি প্রকৃত জ্ঞান লাভ করব আমি কে, আমার কি করা কর্তব্য, তখন আমি ভগবানের সেবায় নিযুক্ত হব। ভগবানের সেবায় নিযুক্ত হলে আমার জাগতিক ক্লেশগুলো আমাকে স্পর্শ করতে পারবে না, সেটাই হচ্ছে প্রকৃত মুক্তি। তো কোনো মুক্তি আগন্তুক ধর্ম নয়, এই মুক্তিটা কোনো সাধারণ মন গড়া ভাষ্য নয়, ইহা জীবের স্বরূপ অবস্থান মাত্র। জীবের এই যে মুক্তি সম্পর্কে আমরা বলি ব্রহ্মলীন, এটা না, এটা প্রকৃত হচ্ছে জীবের স্বরূপ সম্পর্কে অবগত হওয়া। মুক্তি কথার এটাই হচ্ছে প্রকৃত তাৎপর্য।
তো জীবের স্বরূপ দু প্রকার আবরণ দ্বারা আচ্ছাদিত, সেটা হচ্ছে জীবের আবরণ এবং পরা আবরণ। জীব আবরণ জীবাশ্রিত অবিদ্যা, জীব অবিদ্যার দ্বারা আবরণ এই জড় জগতে রয়েছে। আর পরা আবরণ হচ্ছে পরা আবরণ পরাশ্রিত অর্থাৎ ঈশ্বরের মায়া শক্তি, তাহা জীব হৃদয়ে কমলবর্তী পরপুরুষের দর্শন বিরোধী নিয় যবনিকা রূপা। অর্থাৎ একটা হচ্ছে জীবের আবরণ হচ্ছে অবিদ্যা, অজ্ঞান ও তিমিরান্ধস্য, অজ্ঞান রূপী অবিদ্যা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। এবং পরা আবরণ হচ্ছে যে ভগবানের মায়া শক্তি। দু প্রকার মায়া রয়েছে, অন্তরঙ্গা এবং বহিরঙ্গা। যে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে হলে তাহলে আমাকে অন্তরঙ্গার শক্তির আশ্রিত হতে হবে রাধারানী, কিন্তু বহিরঙ্গা শক্তি হচ্ছে দুর্গা দেবী। তো এইভাবে জীবের আবরণ দুই প্রকার রয়েছে, একটা নিজের অজ্ঞানতার রূপ আবরণ, আর একটা হচ্ছে বহিরঙ্গা রূপ আবরণ। যখন আমরা কৃষ্ণ যে জীব অনাদি বহির্মুখ নিকটস্থ মায়াতারে দেয় সংসার দুঃখ, যখনই আমরা ভগবানকে ভুলে দূরে সরে যাব তাহলে আমি এই পরা আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যাব। তাই আমাদেরকে খেতে হবে কৃষ্ণের সামনে হচ্ছে সূর্যের মতো। কৃষ্ণ হচ্ছে সূর্য সময়, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মাহা অধিকার। অর্থাৎ কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো, সেখানে মায়ের কোনো অধিকার নেই। যদি আমি কৃষ্ণ বলে অনাদি হব তাহলে নিকটস্থ মায়া আমাদের সংসারে দুঃখ দেবে। কিন্তু যদি আমি কৃষ্ণ সূর্য সম, আমি কৃষ্ণের সূর্যের সামনে থাকি তাহলে আমি মায়া থেকে মুক্ত থাকতে পারবো। তো এইভাবে দুই প্রকার মায়ার আবরণ থেকে আমরা মুক্ত হতে পারবো। ভক্তি এবং মুক্তির মধ্যে যে বিষয়বস্তু বর্ণনা করে বলছে, ভক্তি তিন প্রকার। একটা হচ্ছে সাধারণী ভক্তি, সাধারণ ভক্তি, তারপরে পরম ভক্তি এবং স্বরূপ ভক্তি। সদ্গুরুর কাছে শাস্ত্র শ্রবণের পরে যে ভক্তির উদয় হয় সেটা হচ্ছে সাধারণী ভক্তি। আর যারা সদ্গুরুর পাদপদ্মে অবস্থিত হয়ে সৌত পন্থায় তত্ত্বজ্ঞান লাভের অভাবে ধন পুত্র পশু গৃহ বৃত্ত জীবিকা আদি এইসবের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, তা হচ্ছে সাধারণ ভক্তি। আর সেটা অধম ভক্তি। যারা ভগবানের কাছে জাগতিক সম্পদ বাসনা করে থাকে, গুরুদেবের কাছ থেকে ঠিকভাবে শ্রবণ করেন না যারা, তারা হচ্ছে অধমা ভক্তি সম্পন্ন। যারা ভগবানের কাছে কোনো কিছু বাসনা করে, অভিলাষ করে, সেটা হচ্ছে অধমা ভক্তি। আর এটা কখনো জ্ঞান বা মোক্ষ প্রদান করতে পারে না। উপরোক্ত জ্ঞান বা ভগবত দর্শনের পরে যে ভক্তির উদয় হয় তাহাই পরমা ভক্তি। আর প্রকৃতপক্ষে এই তত্ত্বজ্ঞান লাভ করার পরে যা ভগবানের প্রতি নিষ্কাম ভক্তিতে নিযুক্ত হয় সেটাই হচ্ছে পরম ভক্তি। হ্যাঁ, এরপরে হচ্ছে স্বরূপ ভক্তি। এই পরম ভক্তি দ্বারাই ভগবানের পরম প্রসাদ লাভ হয়। আর মুখ্য সাধন ভক্তি হচ্ছে সাধন ভক্তির অন্তর্গত। ভগবত পরম প্রসাদ লাভ হলে জীবের মুক্তি লাভ হয়। মুক্তির পর জীব স্বরূপে যে নিত্য বর্তমান ভক্তি তাই স্বরূপ ভক্তি বা সাধ্য ভক্তি। জীব সম্বন্ধী সাধনে ভক্তি সর্বপ্রধান। ভক্তি হচ্ছে সমস্ত কিছু সাধনের শ্রেষ্ঠ তত্ত্ব। ভক্তিকে ব্যতীত ভগবানকে লাভ করা যায় না। তাই এখানে ভক্তির শ্রেষ্ঠত্ব, মোক্ষ থেকে যে ভক্তি কতটা গুরুত্বপূর্ণ তার বিশ্লেষণ এখানে স্থাপন করেছেন। তা অপরোক্ষভাবে জ্ঞানের নির্দেশক। নির্বিশেষ জ্ঞান যা অন্ধতম তা অসুরদের প্রাপ্য। এই নির্বিশেষ জ্ঞান হচ্ছে অসুরবাদীদের জ্ঞান। যারা অদ্বৈত কেবলাদ্বৈতবাদ, সেটা হচ্ছে আসরিক মনোবৃত্তি সম্পন্ন। তারা ভগবানকে বিশ্বাস করে না। মায়াবাদী কৃষ্ণে অপরাধী, মায়াবাদী কৃষ্ণের চরণে অপরাধী। যখন মহাপ্রভু কাশীতে অবস্থান করেছিলেন তখন মায়াবাদীরা চৈতন্য 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 বলছে, চৈতন্য এই করেছে, চৈতন্য সেই করেছে। তারা একবারে বলছে না কৃষ্ণ চৈতন্য, কারণ কৃষ্ণ আর কৃষ্ণ নাম এক, অভিন্ন। তাই সে মায়াবাদী কৃষ্ণের অপরাধী হওয়ার জন্য তারা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না। তাই এখানে বলছে অন্যতম তা অসুরদের প্রাপ্য। এই অদ্বৈত জ্ঞান হচ্ছে অসুরদের। হ্যাঁ, আর তা সাত্বিক পুরুষদের ভক্তিবৃত্তে কখনো স্পর্শ করতে পারে না। তো এইভাবে তার বিশালভাবে বর্ণনা করেছে। বিশাল এইসব তত্ত্ব আমাদের ঢুকবে না, টেস্ট পাবো না, আর আপনার শুনবেন না, তার জন্য সব বেশি বলে না। আমি যেটা যেটা বিশেষ গুরুত্বপূর্ণ ওইটুকু বিশ্লেষণ করছি। আর বৈষ্ণবদের পূর্ণতা আমাদের মাধবাচার্য হচ্ছে আমাদের গুরু পরম্পরার মূল আচার্য। তিনি যে আমাদেরকে প্রদান করেছেন, উপদেশ প্রদান করেছেন, সেটা সংক্ষেপে আমাদের অনুবাদগুলো কেবল আলোচনা করেন। একটা দুটো শ্লোক প্রয়োজন হলে উচ্চারণ করবো। সনাম স্বীকৃতি লোকে কুলং তেনাভ্যলঙ্কৃতম আধার সর্বভূতানং যেন বিষ্ণু প্রসাদিত। এই সংসারে যিনি ভগবান বিষ্ণুকে প্রসন্ন করেছেন তিনি সুকৃতিবান, আর তাৎ কর্মর কুল অলঙ্কিত হয়। আর তারই মানে যে ভগবান বিষ্ণু পরায়ণ তার কুল অলঙ্কার হয়ে যায়। আর তিনি নিখিল সমস্ত জীবের আশ্রয় স্বরূপ। আর সেই ভগবান বিষ্ণু হচ্ছে সমস্ত জীবের আশ্রয়। কলৌ কলিমল ধ্বংসিন সর্ব পাপ হরং হরিম যে অর্চয়ন্তী নরা নিত্যং তেপি বন্দা যথা হরি। কলৌ কলি মলধ্বংসী, কলিযুগের কলিকালের কলি মানে হচ্ছে কলহের যুগে মনুষ্যকালের মল বিনাশকারী, সর্বপাপ হরণকারী হরি। যার যে অর্চয়ন্তী যে অর্চনা করে নরা জীব
নিত্যং সর্বদা তে তে তিনি অপি অবশ্যই বন্দা যথা হরি, যেরকম হরি বন্দনীয় সেরকম তার এইরকম ভক্ত তার বন্দনিত অন্য জীবের দ্বারা বন্দিত হয়ে থাকে। আর সমস্ত লোকনাথস্য দেব দেবস্য সারেঙ্গেন সাক্ষাৎ ভগবত বিষ্ণু পূজনং জন্মন ফলম। বলছে সমস্ত লোকের নাথ, সমস্ত লোকনাথস্য দেব দেবস্য সারেঙ্গেন সাঙ্গদনুকধারী শ্রী হরি, সমস্ত দেবতাদের দেবতা এবং সমস্ত লোকের নাথ, আর সাক্ষাৎ ভগবত বিষ্ণু, তিনি সমস্ত সাক্ষাৎ তিনি পরম ভগবান হচ্ছেন ভগবান বিষ্ণু বা কৃষ্ণ। পূজনং জন্ম ফলং, তারই পূজা হচ্ছে জন্মের হচ্ছে প্রকৃত শ্রেষ্ঠ ফল। মনুষ্য জন্ম লাভ করার প্রকৃত ফল হচ্ছে, শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর উৎসব। আর ভগবানের নাম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলছে নাম অস্তি যাবতী শক্তি পাপ নির্হরণে হরে তাবৎ কর্তুং ন শক্নতি পাতকং পাতকি জন। যে নাম হস্তি যাবতী শক্তি, নাম যত পাপ হরণ করতে পারে, পাপ নির্হরণে হরে, হরের নাম পাপ নির্হরণের এত শক্তি রয়েছে, তাবৎ কর্তুং ন শক্নতি, তত পাপ করার শক্তি পাতকি জন, পাতকং পাতকি জন, সেই পাপী ব্যক্তিরও তত পাপ করার শক্তি নয়। ভগবানের নামে পাপ হরণ করার এতটাই শক্তি রয়েছে, পাতকী ব্যক্তিরও তার ততটা শক্তি নেই পাপ করার মতো। তারপরে বলতে হচ্ছে হৃদি রূপং মুখে নাব নৈবেদ্য মুররে হরে পাদ দকঞ্চ নির্মালং মস্তকে যশস উচ্যুত। হৃদয়ে রূপং, ভগবানের রূপ চিন্তা করে থাকেন, মুখে নাম, মুখে যার নাম ভগবানের নাম রয়েছে, নৈবেদ্য মধুরে হরে, তিনি ভগবানের মহাপ্রসাদ সেবন করে, পাদ দকঞ্চ নির্মালং মস্তকে, যার মুখে জিহ্বাগ্রে বিষ্ণুর পাদদক এবং মস্তকে ভগবানের চরণের পুষ্প রয়েছে, যস্য অচ্যুত, আর তিনি ভগবান অচ্যুত পরমেশ্বর ভগবানের সমান বলে মনে করতে হবে, ভগবান বিষ্ণু থেকে অভিন্ন, সাক্ষাৎ হরিতেন। তো এইভাবে ভগবানের ভক্তর সাক্ষে মাহাত্ম বর্ণনা করেছে। কুরুক্ষেত্র ন কিং তস্য কিং শস্য পুষ্করে ন কিম জিহ্বাগ্র ব্রত্যতে যস্য হরিরিত্তম অক্ষরোদয়ম। যার জিভে এই হরিরিত্ত অক্ষর, এই দুইটি অক্ষর হ রে, এই অক্ষর দুই বর্তমান, আর তার কুরুক্ষেত্র কাশী বা পুষ্কর তীর্থ পর্যটনের কি প্রয়োজন রয়েছে? স্বা জিহ্বা যা হরি স্বস্তি তচ্চেত্ত তৎপরম তাবেব কেবলৌ শ্লাঘৌ যত তৎপূজা করৌ কর। সা যার, সেই জিহ্বা যে জিহ্বায় হরি স্তব করে, আর যেই চিত্ত যে চিত্ত হরিতে সমর্পিত হয়েছে, সেই হস্ত যে কেবল যে হস্তদয় বিষ্ণুর পূজায় রত রয়েছে। তারপরে বর্ণনা করেছে সধর্মস্ত পরিত্যাজ্য পরধর্মং চরেজ্যতা তথা হরিং পরিত্যাজ্য যে অন্য দেবমুপারতে। বলছে যথা হরি পরিত্যাজ্য যে অন্য দেবমুপাসতে, যে নিজের স্বধর্ম পরিত্যাগ করে পরধর্ম গ্রহণ করে। গীতাতে বলা যে স্বধর্ম নিধনং সেও পরধর্ম ভয়াপর, নিজের ধর্মে নিধন মৃত্যুবরণ শ্রেষ্ঠ, কিন্তু পরধর্ম ভয়ানক। সেরকম এখানে বর্ণনা করে স্বধর্মে পরিত্যাজ্য পরধর্মং চরের যথা, যে স্বধর্ম পরিত্যাগ করে নিজে ও পরের ধর্ম গ্রহণ করে, আর তার সেই হচ্ছে যে তার মতো ভয়ানক কে না, যে ভগবান হরির পূজা ছেড়ে দেবতাদের পূজা করে। যে বলছে পরধর্ম ভয়াবহ, নিজের ধর্ম পরিত্যাগ করে পরধর্ম করাটা যে ভয়াবহ, সেরকম যে ভগবানের উপাসনা ছেড়ে দেবতাদের উপাসনা করা হয়েছে, সেও ঠিক সেই রকম ভয়ানক। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে যাবৎ শাস্ত্রং শরীরেষু করণেষু চ পাটবম তাবৎ অর্চয় গোবিন্দ মানুষ সার্থকং করু। যে পর্যন্ত শরীরে স্বাস্থ্য এবং ইন্দ্রিয় সকল শক্তিমান রয়েছে, আর ততকাল পর্যন্ত শ্রী হরির অর্চনা করে জীবন সার্থক করা উচিত। স্মার্তমত সদৃশ পঞ্চগব্যশ্চ দশমং দূষিতাং ত্যজেত একাদশিং দ্বিজশ্রেষ্ঠং পক্ষয় রূভ উভয়রূপী। দ্বিজশ্রেষ্ঠগণ কুকুর চর্ম বিনির্মিত পাত্রস্থিত পঞ্চগম্বের দশমী বিদ্যা উভয় পক্ষের একাদশী পরিত্যাগ করবে। আমাদের দু প্রকার একাদশী হয়েছে, দ্বাদশী মিশ্র একাদশী, দশমী বিদ্যা একাদশী। তো প্রথমে দশমী বিদ্যা একাদশী পরিত্যাগ করার নির্দেশ আছে। আমাদের সাধারণ যে আমাদের যে পাঞ্জিকা রয়েছে সেখানে বর্ণনা করা হচ্ছে, যদি কেউ দশমী মিশ্র একাদশী পালন করবে, তাহলে ওই দিনে অসুরেরা শক্তিশালী হবে, আর তাদের পরিবারে কেউ না কেউ মারা যাবে, এরকম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তাই এই দশমী বিদ্যা একাদশী সম্পর্কে তিনি বিশেষভাবে সাবধান করেছে যে সদিশৌ পঞ্চগব্যস্য দশম দূষিতং ত্যজেত। যদি কুকুর যদি পঞ্চগব্যে মুখ দেয়, তাকে যেরকম পরিত্যাগ করা হয়, অর্থাৎ কুকুর যদি কোনো খাবারে মুখ দেয়, সেটাকে অপবিত্র রূপে পরিত্যাগ করতে হয়, ঠিক সেই রকম দশমী বিদ্যা একাদশীকে পরিত্যাগ করতে হবে। আর আমাদের কোন একাদশী গ্রহণ করা হচ্ছে?
হয় পুরোপুরি একাদশী, না হলে দ্বাদশী বৃদ্ধা একাদশী। যদি আমরা দশমী বৃদ্ধা একাদশী করি তাহলে অসুররা পুষ্টি সাধন করবে আর আমাদের কোনো একটা অনিষ্ট সাধন করবে, তাই দ্বাদশী বৃদ্ধা একাদশী পালন করা উচিত। এইখানে সদিশ পঞ্চগব্যস্য একাদশী দ্বিজাতেষ্ঠ পরয় উভয়রূপী। তারপরে বর্ণনা করা হয়েছে যে বরং স মাতৃগমনং বরং গোমাংস ভক্ষণম বরং হত্যা সুরাপানম একাদশ ন ভক্ষণাৎ। বলছে বরং সমাতৃগমনং, বলছে তার নিজের মায়ের সাথে যে যৌন সম্বন্ধ স্থাপন করে, বরং গোমাংস ভক্ষণম এবং যে হিন্দু হয়ে গরুর মাংস ভক্ষণ করে থাকে, বরং হত্যা সুরাপান, বলছে যারা মদ পান করে, এইরকম যে পাপী নিজের মায়ের সাথে গমন করে, যে গোমাংস ভোজন করে, যে মদ পান করে, তাদের মতো পাপী কারা না একাদশ্যাং অন্ন ভক্ষণাৎ, যারা একাদশীতে অন্ন ভক্ষণ করে। বুঝতে পারছেন কত ভয়ানক জিনিস। একাদশী পালনটা সম্পর্কে মাধ্বাচার্য সিদ্ধান্ত স্থাপন করে গেছে, আমরা সিদ্ধান্ত করি নাই। মহাপ্রভুর আগেও মাধ্বাচার্য বলে গেছে যে যারা মায়ের সাথে গমন করে, যারা গোমাংস ভক্ষণ করে, যারা সুরাপান করে, তাদের যে পাপ তার থেকেও ভয়ানক পাপ হচ্ছে একাদশীতে অন্ন ভক্ষণ করা। হ্যাঁ, তির্যক পুঙ্গড় ন কুর্বতি সংপ্রাপ্তি মরণে অপিবা ন চান্য নাম বিব্রয়াৎ পরাণ নারায়ণ না ধৃতে। কখনো বক্রভাবে পুঙ্গড় ধারণ করিবে না, অথবা প্রাণ দিতে হইলেও পরাৎপর নারায়ণের নাম ভিন্ন অন্য দেবতার নাম উচ্চারণ করবে না। কি বলছে এখানে বুঝতে পেরেছেন? তির্যক পুঙ্গড় ন কুর্বতে, অর্থাৎ ঊর্ধ্ব পুঙ্গড় তিরক আমরা সোজাসুজি ধারণ করি, কখনো বাঁকা করবে না। কারণ সম্প্রাপ্তে মরণে অপিবা, এবং জীবিত এবং মৃত্যুতে কোনোভাবেই না। ন চান্ন নাম ব্রেব্রিয়াত পরমান নারায়ণ ধৃতি, তুমি নারায়ণের নাম ব্যতীত অন্য কোনো দেবতার নাম উচ্চারণ করবে না। তুমি যদি মরতে হও মরবে, কিন্তু নারায়ণের নাম ব্যতীত, ভগবান কৃষ্ণের নাম ব্যতীত, হরে কৃষ্ণ মহামন্ত্র ব্যতীত অন্য কোনো উচ্চারণ করবে না, মধ্বাচার্য বলে গেছেন। তারপরে বর্ণনা করছে ঊর্ধ্ব পুগুড় মেজুং সৌমং ললাটে যস্য দৃশ্যতে স চণ্ডাল অপি শুদ্ধাত্মা পূজ্য এবং নংশয়। ঊর্ধ্ব পুগুড়, ঊর্ধ্ব গৌড়ে তিলক, এই যে আমাদের তিলক রয়েছে, সৌমং ললাটে অত্যন্ত সুন্দর, ললাটে মানে কপালে, যস্য দৃশ্যতে যার দেখা যায়, স চণ্ডাল অপি শুদ্ধাত্মা, স মানে সে, চণ্ডাল অপি চণ্ডালের থেকেও শুদ্ধাত্মা শুদ্ধ, পূজ্য এবং নসংশয়, তিনি ভগবান বিষ্ণুর মতে পূজনীয়, সেটাতে কোনো সংশয় নেই। এবারে বিষ্ণুর ভাগবতানাঞ্চ প্রতিপশ্চাকৃতি সদা পরস্পর বিরোধী তু বিশিষ্ট স্নান্য কুলতা প্রিয়ং বিষ্ণুস্তদীয় নামামপি সর্বং সমাচরেত ধর্মমপ্য প্রিয়ং তেষাং নৈব কিঞ্চিত সমারচেত হরিভক্তানুচরবর্ণ বর্ণচ্যপি ন পূজ্যতে। বিষ্ণু এবং বিষ্ণু ভক্তগণের অনিষ্টচরণ কখনো করবে না। উভয় বৈষ্ণবের মধ্যে পরস্পর বিরোধ উপস্থিত হলে সেখান থেকে উত্তম ব্যক্তির নির্দেশ অনুসরণ করা উচিত। বিষ্ণু এবং বৈষ্ণু ভক্তের প্রিয় কার্য সমূহ অনুষ্ঠান করবে। বিষ্ণু এবং বিষ্ণু ভক্তের যেটা প্রিয়, গুরু আমাকে যে আদেশ করেছেন সেটা পালন করবে। ধর্ম যদি বৈষ্ণবগণের অপ্রীতিকর হয় তাহলেও কিঞ্চিত মাত্র আচরণ করবে না। সে যে কত পড়া সেটা ধর্ম বলে, আমার কাছে ধর্ম বলে মনে হচ্ছে, জাগতিক মানুষের কাছে ধর্ম বলে মনে হচ্ছে। কৃষ্ণ বলছে আমি যদি যুদ্ধ করি তাহলে জগতে অকল্যাণ হবে, বর্ণসংকর জায়তে, কিন্তু কৃষ্ণ বলছে তুমি যুদ্ধ করো, এটা ধর্ম, ভগবান বিষ্ণুর প্রীতি সাধন, এটাই হচ্ছে ধর্ম। ধর্ম তো সাক্ষাৎ ভগবত পরিণতম, ভগবান যে আইন দিয়েছে এটাই ধর্ম, আর এটাই পালন করা হচ্ছে। আর গুরু ভগবানের আইন ব্যতীত অন্য কিছু বলে না, তাই গুরু বৈষ্ণবের, বিষ্ণু বৈষ্ণবের নির্দেশটাই হচ্ছে প্রকৃত ধর্ম, আর এটাই আচরণ করবে তাদের পৃথিবী তানের জন্য। আর হরিভক্ত না হলে উচ্চপূর্ণ ব্রাহ্মণ পূজনীয় হয় না। যদি কেউ হরিভক্ত না হয় তারা মানে ব্রাহ্মণ, উচ্চবর্ণের ব্রাহ্মণ হলে তিনি পূজিত নয়। তারপরে আর্যবং ব্রাহ্মণে সাক্ষাৎ সূর্য অনার্য বলক্ষণ গৌতমিতিষ্ঠ বিজ্ঞায় সত্য কাম উপানয়েত। আর্যবন, আর্যবন হচ্ছে আর্যবন মানে উচ্চ কুলের জাত ব্রাহ্মণে সাক্ষাৎ, ব্রাহ্মণ সাক্ষাৎ সরলতা শূদ্র কুটিলতা বর্তমান। হরিদ্রুম গৌতম এরূপ দ্বিত্ব বিচার দ্বারা সত্য কামকে উপনয়ন বা সাবিত্র সংসার প্রদান করিয়াছিলেন। তো এখান থেকে বর্ণনা করা হয়েছে যে নিচু কুলধূত চণ্ডালকে ব্রাহ্মণত্ব দীক্ষা প্রদান করা থাকে যায় তার আচরণের মাধ্যমে। জন্ম না যায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজকর্তাতে, জন্ম না যায়তে শূদ্র। তো এখানে
বলছে নিম্নকুলের ভূত চণ্ডালকেও ব্রাহ্মণত্ব প্রদান করা যায় কখন না, তাদের জাতি সম্পর্কে বর্ণনা করে বলা হয়েছে জন্ম, আমরা জন্ম অনুসারে সকলে কিন্তু শূদ্র, জন্ম না জায়তে শূদ্র সংস্কার দ্বিজ কর্তব্য, সংস্কারের মাধ্যমে দ্বিজ বলা হয়। আর বেদ পঠাৎ ভবেদ বিপ্র ব্রহ্মজ্ঞানাতি ব্রাহ্মণ, যারা শাস্ত্র অধ্যয়ন করে বেদ অধ্যয়ন করে তারা হচ্ছে বিপ্র। আর ব্রহ্ম জ্ঞানাতি ব্রাহ্মণ, যারা পরম ব্রহ্ম সম্পর্কে অবগত, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পরম অহমান। অর্জুন বলছেন তুমি পরম ধাম পবিত্র পরম। আর সে যখন তারা উপলব্ধি করছে ভগবান হচ্ছে পরম ব্রহ্ম, যখন যে উপলব্ধি করবে সেটাই হচ্ছে ব্রাহ্মণত্ব। আর একে ব্রাহ্মণত্ব দেওয়া যায়, জন্ম অনুসারে সকলেই কিন্তু শূদ্র। তাই ব্যস্তত্বের জীবনে আমরা পাই। তারপরে পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভু যেমন হরিদাসকে আচার্য উপাধি দিয়েছে, সাকর মল্লিক দবিষ্কার, তারা মুসলমান জমনের চাকরি করার ফলে স্মার্ত সমান তাদেরকে সমাজচ্যুত করেছিল, তাদেরকে তারা ভক্তি মহান আচার্য পদ প্রদান করেছেন। এইভাবে মধ্বাচার্য আমাদেরকে বিশাল শিক্ষা দিয়েছে। না জীবনী অনেক বিস্তৃত, অনেক বড় হয়ে গেছে। সকলকে অশেষ ধন্যবাদ। সকলে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীকালে আমরা ব্যাসদেবের শিষ্যদের জীবনী, মধ্বাচার্যের শিষ্যদের জীবনী আলোচনা করব।